আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অ্যাজ পার প্রিভিয়াস ডিসিশন আমরা ইউনিট 3 এবং ইউনিট 4 রিভিশন করার কথা। তো চলো আমরা কি পয়েন্টগুলি একটু দেখে নেই। ইউনিট 3 নামকরণ আগের মতোই, আল ওয়াহাদাতু সালিসাতু। সালিসুন আমরা জানি সালাসুন তিন, সালাসুন থেকে সালাসাতুন মুয়ান্নাস তিন, ওখান থেকে সালিসুন হলো তৃতীয়, সালিসাতুন মুয়ান্নাস। সালিসাতুন কেন করলো? যেহেতু ওয়াহাদাতুন যাকে কোয়ালিফাই করতে হয় সেটা মুয়ান্নাস। বুঝে গেছে তো, তাই না? রাইট স্যার। ওকে। আর সাকান, সাকান মানে হলো আমরা বলি সাকিন, ঠিকানা দলিল পত্রে লেখে, সাকান হলো বাসস্থান, রেসিডেন্স, ঠিকানা। ওকে। আল হেওয়ারুল আউয়ালু। হ্যাঁ, হেওয়ারুল আউয়ালু। এই যে আল হেওয়ারুল আউয়ালু, হেওয়ার হলো প্রথম, আউয়াল, হেওয়ার হলো কনভারসেশন, আউয়াল হলো প্রথম। আর যদি এটা মুয়ান্নাস হইতো তাহলে এটা কি হইতো? মনে আছে? উলা, উলা। উনজুর নজর করো, ওয়া বাদ দিলে এবং এই করতে হবে ইস্তামে, মনোযোগ দিয়ে শোনো, ওই এবং এইগুলো হলো আইদ। এখন এই যে এইখানে দেখো তো একটা আলিফ আছে, আলিফের উপর জের জবর পেশ কি হবে আমরা এখন বলতে পারছি না, তাই না? স্যার উনজুর তো লেখা জের আছে। হবে স্যার। হ্যাঁ, জের হবে। এটা গ্রামারের একটা কায়দা আমরা শিখে নেব, তখন বুঝবো আমরা জের হবে। আর উনজুর তো লেখা আছে, না থাকলেও গ্রামারের একটা কায়দা না থাকলেও আমরা বুঝতে পারতাম। আইদ এটাও একই রকম। এটা আমরা আজকে হালকা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, এখন আসি আহ এইদিকে প্রথম। হ্যাঁ, হাজা হেওয়ারুল বাইনা আহমেদ ওয়া হাসান। হাজা হেওয়ারুল বাইনা আহমেদ ও হাসান। ওকে, তো কি হচ্ছে? আহমেদ কি বলছে? আইনা তাসকুনু। তা দিয়ে আমরা বুঝতে পারি যে সামনে কাউকে প্রশ্ন করা হচ্ছে। আইনা তাসকুনু, তাই না? এটা ক্লিয়ার তা দিয়ে? Right, sir? Yes, একটু sir. পার্টিসিপেট করি, একটু একটু ইন্টারেক্ট করি, তাহলে আমিও ক্লিয়ার হতে পারবো। আইনা তাসকুনু। আচ্ছা, এখন এই চেহারা দেখে কি আমি বুঝতে পারি এটা প্রেজেন্ট টেন্স, মাদি অর মুদারি? Madi, sir. খেয়াল করো আবার, টেন্স দুই প্রকার, একটা হলো মাদি আর একটা হলো মুদারি। Mudari. হ্যাঁ, এটা কোনটা টেন্স? মুদারি। মুদারি স্যার, মুদারি। মা, মাদিন ওয়া আসসালামু আলাইকুম স্যার। স্যার ওরা 8 অনেক পুরুষ। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওরা 8 মুদারিউন। এনায়ত করে না স্যার, পরিমাণে আরো অনেক বেশি। বেশ। ওকে, টেন্স হলো দুই প্রকার, কি কি? মাদি এবং মুদারি, তাই না? এখন ওখানে আমাদের লেখা আছে তাসকুনু। তাসকুনু, এই চেহারা দেখে আমরা কি বুঝতে পারি এটা মাদি না মুদারি? মুদারি স্যার। মুদারি। আলামাতুল মুদারি, এখানে আলামাতুল মুদারি কি? Atay na, তা। sir. না, এই এই কারেক্ট, ইউ আর Oh, কারেক্ট, ta, তাই sir. না? Ta, sir, এখানে। এখানে তা। আর টোটাল আলামতে মুদারির কি কি দিয়ে প্রকাশ হয়? চারটা হরফ, স্যার। পাতাই না। তাই না? আতাইনাটা আলিফ, আমরা তা, ইয়া, মনে নুন। রাখার জন্য জি, স্যার। ভিন্ন ভিন্ন শব্দ। দেখি মনে আছে কিনা, কতটার মধ্যে আসে আলামতে মুদারি? আসকুনু, স্যার। একটা স্যার। একটার মধ্যে, একটার মধ্যে। নুন আসে কোথায়?
নাসকুন। নাসকুন। রাইট। আর ইয়ে আসে, ইয়ে আসে ইয়াসকুনু স্যার। কয়টায়, কয়টায় আসে? 4টা স্যার। হুয়া। ভেরি কারেক্ট, ভেরি কারেক্ট। আর বাকি 8টায় থাকে। জি স্যার। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুন্দর হয়েছে। এই তোমরা এই কয়দিন বেশ কষ্ট করেছো, বিশেষ করে এই যে ফাআলা ফাআলা ফাআলু, তারপরে 2টা হোম টাস্ক। হোম টাস্ক সবাই করে নাই, যারা করছে দে উইল বি ইমেন্সলি বেনিফিটেড, ইমেন্সলি বেনিফিটেড। তাহলে টাস্ক কোন দেখে এখন এখন আমরা এটার রুট কি বের করতে পারি? সাকানা, সিন কানা নুন স্যার। সিন কাফ নুন, কারেক্ট। সিন, সিন কাফ নুন। এখন এটা তো মুদারে, এখন মাদিতে কি হইতে পারে? সাকানা, সাকিনা, সাকুনা। এক্স্যাক্টলি, ভেরি কারেক্ট, মাশাআল্লাহ। সাকানা হইতে পারে, সাকিনা হইতে পারে, সাকুনা হইতে পারে। সাকুনা হইতে পারে, জি স্যার। এটা হয় আমি মুখস্থ করব, আর মুখস্থ না থাকলে কোথায়? ডিকশনারি। ডিকশনারি স্যার। ক্যান এনিওয়ান টেল মি এটা আসলে কি আছে অ্যাজ পার ডিকশনারি? একটু বের করে আমাকে কাইন্ডলি বলো সামোয়ান। সাকানা। এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে আমি এটা পাইলাম কি? সাকানা, সাকানা, ইয়াস, একটা ইয়াস। ডাউট ছিল স্যার, বলো। যে আল ওয়াফি ডিকশনারিটা আইফোনের জন্য অ্যাভেলেবল নাই, এটা কোনো অল্টারনেটিভ কোনো লিংক বা কিছু আছে কিনা? তাই না? কিন্তু আইফোনের জন্য আমার কাছে আরেকটা লিঙ্ক একজনে দিয়েছে, নিশ্চয়ই আমি শেয়ার করেছিলাম, ওটা দিয়ে হয় না বলো এরা? না স্যার, হয় না। তাইলে একটু ফ্যামিলির কারোর থেকে হেল্প নিতে হবে। রজার স্যার। হোল ফ্যামিলি কি আইফোন? না স্যার। বাস, বাস। আর অথবা একটু একটা সস্তা দামের মোবাইল কিনতে হবে, এটা লাগবে। উইদাউট দিস উই ক্যানট। বাট একটু চেষ্টা করো, ওই যে সিগন্যালসের কাউকে জিজ্ঞেস করো, ওরা বলে দিবে। তাহলে সাকানা ইয়াসকুন। ওকে, এখন আমার কথা হলো, আমি আমি যদি এরকম একটা টেবিল আঁকি, খেয়াল করো সবাই, ড্র টেবিল, ইনসার্ট টেবিল। ওকে, আমি এখানে আমরা আমরা টেবিলটা সাজাই কিভাবে? হুয়া, ওয়া, ইয়া। নেক্সট ইয়া, ইয়া, ইয়া স্যার। ইয়া, আনানা। আনা, আনানা। না, নাহনু। নাহনু। নাহানু। এখন কি একটু কমফোর্টেবল মনে হচ্ছে না? আচ্ছা। আগের মতো বিদিকিস্ত্রি লাগে? না স্যার, কমফোর্টেবল স্যার। কমফোর্টেবল স্যার, অনেক কমফোর্টেবল স্যার। হুম, আন্তান্তি। আনতি, আনতি। আমি ওকে, এই কটুক দিয়ে আমি এখানে লিখলাম। স্যার আমি একটু একটা জিনিস জানতে চাই যে সাকানা, না সরি তাসকুনু, যেটা প্রথমে দেখেছিলেন ওইটা থেকে যে বের করলেন মাদি নাকি মুদারি, এই যে নুনটা দেখে কিভাবে বের হলো এটা একটু যদি আমার বলেন স্যার। বলবো, এই যে এটা হলো মুদারির চিহ্ন, আলামাতুল মুদারি আতাইনা। কোনো ভার্বের আগে যদি এটা থাকে, তাহলে এটা হলো মুদারি। ওকে, এখন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শব্দটাই এরকম থাকতে পারে, হয়তো মাদিতেই থাকতে পারে। ইয়াসারা, হ্যাঁ, যেমন এটা এরকম একটা ভার্ব আছে, ইয়া দিয়া, ইয়া দিয়া শুরু হয়েছে, এটা কিন্তু তখন আলামতে মুদারি না, এটা এটা তখন পাকা ভার্বের নেই। অংশ। এবং 2 নম্বর হলো, মুদারিতে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এই পাঁচটার সাথে পেশ থাকে। মাদিতে কিন্তু পেশ থাকে না, খেয়াল করো, মাদিতে দেয়ার ইজ নো পেশ এরকম। আহ, তুমি যদি ক্লাসগুলি ফলো করো, ক্লিয়ার হয়েছে? রাইট স্যার, ক্লিয়ার ক্লিয়ার হয়েছে আচ্ছা, সবগুলোতেই মানে হ্যাঁ। বেশ আছে। এখন আমি এই যে শুধু এগুলি কিচ্ছু দিলাম না, আমি এটা দিয়ে বললাম ফিল আপ দি টেবিল। এনি প্রবলেম? বলো। আনা আসকুনু। না, আগে এই সমস্যা আছে কিনা না, করা যাবে স্যার। করা এটা যাবে। করা যাবে স্যার। আচ্ছা, এনিবডি ফেসিং ডিফিকাল্টিজ?
নো, স্যার বলতেছিলাম আমি এই 6টার যে কোনো একটা দিতে পারি কিংবা 14টার যে কোনো একটা দিতে পারি। যেমন এখানে যদি নাকরাউ দেই তাহলে এখানে এখানে ফিল আপ করতে পারি আনা আকরাউ। আই হ্যাভ নাকরাউ। আমি এখন শুরু করব আনা আকরাউ দিয়ে। Acabou, পারা যাবে? acabou, acabou, আনা e আকরাউ acabou, নাহানু acabou. নাকরাউ, আন্তা তাকরাউ আনা আকরাউ নাহানু নাকরাউ আনতা আনতা তাকরাউ। তাকরাউ। তাকরাউ Antum তাকরাইনা তাকরাইনা। তাকরাইনা। তাকরাইনা ইয়াকরাউ। taklina. তাকরাইনা হুয়া ইয়াকরাউ হিয়া তাকরাউ, তাই না? স্যার এখন আমি এরকম একটা টেবিল দিয়ে 14টার মধ্যে যে কোনো একটা লিখে দিলাম, এখানে লিখে দিলাম শুরু না। আমি যদি বললাম তো না আমি বলে যে একটু কাইন্ডলি রুনা। আমি স্যাটিসফাইড এখন বুঝলেন ইয়াশুরা। যে ভাষায় কথা হয় ওই ভাষায় ওই ডিরেকশনের লোকজন হামলা করলে, হ্যাঁ, বলবো যে প্রিপেয়ার টি ব্রেক উই আর কামিং, তারপর দেখবো যে কথা বন্ধ হয়ে যাবে এই গরমের মধ্যে। আচ্ছা, ইয়া শুরু না ইয়াশুরুনা। যদি আমি এখানে লিখি, এখন কি করব আমি? হুয়াতে লিখবা স্যার। আনার জায়গায় কি লিখবো এটা বলো। আশ আনাস। আশরাউ নো, আনা শুরু। আশুর আশুরু। স্যার আগের শব্দ না একটা র। না, বুঝে নেই। আশু। আমার পয়েন্ট ছিল স্যার প্রথম আমি হুয়াতে র বাদ পড়েছে স্যার। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, রাইট, ইউ আর কারেক্ট। আমি এখানে লিখলাম ইয়া শুরু না। ওকে, এখন ইয়া শুরু না থেকে আমাকে আগে রুট বলো। স্যার স্পেলিং ঠিক আছে স্যার আনশিন র। আইন শিন র, ভেরি কারেক্ট। তাহলে আনাতে আগে হুয়াটা লিখে নিয়ে শুরু, তাই না? আনাতে শুরু, এটা আমি উদ্ধার করতে পারি কিনা, কিংবা হুয়াতে ইয়া শুরু, উদ্ধার করতে পারি। জি স্যার। একটু খেয়াল করি, কারণ এটা পরীক্ষা থাকবে, এখন মনোযোগ দিলে ভালো হবে। ওকে স্যার ইয়াশরুনা লাস্টে যেটা নিচের দিকে এটা কি স্পেলিং ঠিক আছে স্যার? দুইটা সুকুন পাশাপাশি একটা পেজ পাবে আর কি স্যার। সরি ভাই, সরি সরি সরি, ইয়াফআলু। ইয়া শুরু। ওকে, এখন তাইলে আমরা যদি আমাদের হেওয়ারে যাই, তাইলে আইনা তাশকুরু। এখন প্রথমে দেখি এই 6টা, এখান থেকে আমি তাশুরু, এর মানে এই আহমেদ কাকে জিজ্ঞেস করছে? হাসান। হাসান হাসান। কোথায় আছে? হাসান কোথায় আছে? সামনে হুয়া। হাসান সামনে আছে, হাসান কোথাও নাই, হাসান দূরে আছে। আহমেদ যদি অন্য কাউকে জিজ্ঞেস করতো হাসান সম্বন্ধে, তাইলে এখানে কি বলতো? ইয়াসকুন। আইনা ইয়াসকুন। ওকে, এখন মাশাআল্লাহ বারাকাল্লাহ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা হলো আইনা তাসকুনু, তুমি কোথায় বাস করো। আনা একটু, আমি একটু 14টা একটু শুনতে চাই। আনা আজকুন আনা আসকুনু নাহানু নাহানু নাসকুনু নাসকুনু। আনতা আনতা তাসকুনু। আনতা তাসকুনু আনতি আনতি তাসকুনিনা তাসকুনিনা। বা হুয়া ইয়াসকুনু হিয়া তাসকুনু তাসকুনু। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে আইনা তাসকুনু, তোমার আনসার স্টার্ট হবে কি দিয়ে? আশকুনু। আসকুনু দিয়ে স্যার, আশকুনু দিয়ে স্যার আনা আসকুনু। কারেক্ট। এখন আমি জিজ্ঞাসা করলাম মাতা তাস্তাইকিজু, তুমি কখন ঘুম থেকে উঠো, উত্তর শুরু হবে কি দিয়ে? আনা আনা আস্তাই কিছু আস্তাই আস্তা কিছু আস্তাইকি
এখন আমি বললাম মাজা তাকরাউ, তুমি কি পড়ো? আকরাউ, আনা আকরাউ। তোমার উত্তর শুরু হবে আনা দিয়ে আকরাউ দিয়ে। আকরাউ। Akrau. আকরাউল কোরআনা আকরাউল কিতাবা। তাইলে কোশ্চেন এবং উত্তরের ধরনটা বোঝা গেছে। আইনা তাসকুনু, আসকুনু ফি হাইয়িল মাতারি। এটা নিয়ে এক্সপ্লেনেশন দরকার থাকলে বলো অথবা আগাই। ও আইনা তাসকুনু আনতা, আসকুনু ফি হাইয়িল জামিয়াতি। হাইয়িল মাতারি হলো এয়ারপোর্ট এরিয়া, আর হাইয়িল জামিয়াতি হলো কি বিশ্ববিদ্যালয় এরিয়া স্যার। ইউনিভার্সিটি এরিয়া। এই যে এটা হাই ই, হাই ই হলো কেন? ফির কারণে স্যার। পি এর কারণে। গুড। এক পে এক্সের, এক্সের বলা হইলো কেন? এটা স্যার পরে মুদাফ ইয়ের সাথে মুদাফ মুদাফিলাই। মাশাআল্লাহ, ইলাইহি। বারাকাল্লাহ। এই জন্য এটা জের হয়েছে। জি স্যার। আচ্ছা, গুড। এখন এই যে হাইয়িল জামিয়াতি কিংবা হাইয়িল মাতারি, কেন এই হাইয়ি শব্দের ব্যবহার করছে? হাইয়ুন অর্থ কি? ক্যান সামওয়ান টেল মি? এলাকা স্যার, হাইউন এলাকা। তারপর একটু ডিকশনারি থেকে কেউ একটু বলো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ হাইয়ুন? ইন মধ্যে না, হাইয়ুন আগে ডিকশনারি দেখো। হাইয়ুন ওকে, আমি বলি হাইয়ুন হলো জীব, প্রাণী, গোত্র, মহল্লা, পাড়া, অঞ্চল, এলাকা। বেসিক্যালি মেইন মিনিং হাইয়ুন হলো জীবন, জীব, যেখানে জীব আছে। ওই জীবন থেকে মানুষ যেখানে বসবাস করে ওটা হলো এলাকা হয়ে গেছে। তারপরে মাতার এলাকা কিংবা জামিয়া এলাকা। তো এখন হাইয়ুনের যে এতগুলি অর্থ, এটা আমাদেরকে বুঝতে হবে, তাই না? যে যেখানে যেটা প্রযোজ্য ওখানে ওটা ব্যবহার করব। হাইয়ুল কাইয়ুম। হাইয়ুল কাইয়ুম, তাই না? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ওকে। আসকুনু ফি হাইয়িল জামিয়াতি, হাল তাসকুনু ফি বাইতিন। হাল তাসকুনু ফি বাইতিন অ্যাপ্রোপ্রিয়েট না হাল তাসকুনু ফিল বাইতি? বলো। হাল তাসকুনু ফি বাইতিন, প্রশ্নটা এরকম করছে। কুড উই আস হাল তাসকুনু ফিল বাইতি? রাইট। এখানে স্যার এলাকা নির্ধারিত করে না, হবে বাইতি। না স্যার, ফি বাই 3 হবে। ফি বাইতি স্যার। মানে আর ইউ হাল লিভিং হইলে ইন হাউস? আর আমি যদি একটা বাড়ি দেখায় বলি বাড়ির সামনে, আর হাল ইউ বাইতি। লিভিং দ্য হাউস? তো এই জন্য যেহেতু সে জানে না বাড়ি কিংবা বাড়িটা কাছে ধারে নাই, হাল তাসকুনু ফি বাইতিন, নাম আসকুনু ফি বাইতিন। ও হাল তাসকুনু ফি বি বাইতিন, লা লা আসকুনু ফি শাক্কাতিন। শাক্কাতি। আর মুশাক্কাতিকা और ओके, और মারাকমু বাইতিকা তিসুন। ফিনিশ। আসসালামু আলাইকুম স্যার। এই স্যার একটা পয়েন্ট স্যার, এটা বারবার স্যার কনফিউজিং লাগে স্যার। এই যে আহ, আমাদের যেমন সাক্কাতিন হয়ে গেছে স্যার, বা এক্সের হয়ে যায় স্যার, এটা যদি একটু কাইন্ডলি আরেকবার বলতেন স্যার। ওকে। আমরা হরফুল জার 17টা পড়েছিলাম কোন এক সময়, মনে আছে কি? বাও তাও কাফলামো দিয়ে। জি স্যার। বলো তো, যদি বলতে পারো, মনে থাকে। বাও তাও কাফলামু, হ্যাঁ। ইয়াও মঞ্জু মুসখলা, ইয়াও মঞ্জু। হ্যাঁ। রুবা হাসা মিন আদাফি, আন আলা হাত্তা ইলা। ফি আলা হাত্তা ইলা। এগুলো হলো প্রিপোজিশন। এই প্রিপোজিশন নাউনের আগে বসে। নাউনের আগে বসলে নাউনকে জেরওয়ালা বানায় দেয়। রাইট স্যার। মনে পড়তেছে? জি স্যার। লিল্লাহি, আল্লাহর জন্য। কল কমারি, চাঁদের মতো। ফি বাইতিন, বাড়ির মধ্যে। আন আইশাতা, আয়েশা সম্পর্কে, আয়েশা থেকে। ইলাল্লাহি, আলাল্লাহি, মিন ফাদলিকা। ক্লিয়ার হয়ে গেছে? জি স্যার। ওকে, আলহামদুলিল্লাহ। চলো। ওকে, এখন আরেকটা কি? আরেকটা হলো মুদাফ, মুদাফ ইলাইহি হইলে। মনে আছে এটা? জি স্যার। মুদাফ এবং মুদাফ ইলাইহি যদি হয়, তাইলে এখানেও পরবর্তী নাউনটা জেরওয়ালা হয়ে যায়। ইফ ইউ কাম টু দিস টেবিল, এখানে দেখো, একটা এক্সাম্পল দেখলেই হবে। কিতাবুন
জাইদুন। লজিক্যাল ট্রান্সলেশন জায়দের কিতাব। জায়দের কিতাব। তাহলে হলো কি কিতাবু জাইদিন, জায়দের কিতাব। জি স্যার। এর নিচে জের হবে। এর নিচে জের হবে বাংলায় বললে, কারেক্ট, এক্স্যাক্টলি। এখানে আর কিছু নাই, দিজ আর অল ইয়ে টেনে টেনে জোড়া দেওয়া ইয়ে। আচ্ছা, এখানে হলো মুস্তাজিরুন আর মুআজ্জিরুন। মুস্তাজিরুন হলো যিনি ইজারা চান। এখন তোমরা ইনশাল্লাহ এই শব্দগুলি বুঝে যাবা, কনস্ট্রাকশন। হ্যাঁ, কনস্ট্রাকশন গুলি বোঝা ইম্পর্টেন্ট। মুস্তাজিরুন, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এটা আসছে একটা একটা ভার্ব থেকে, জানো? ভার্বটা হলো কি ইজারা। তা তা জারা ইস্তাজারা ইস্তনসারা কি হয়? এটা এটা পরীক্ষার জন্য মুখস্থ করা লাগবে। এখন আমি এখান থেকে একটু ওই 6 পাতায় যাই। 6 পাতায় গিয়া হুইচ আই ক্যানট অ্যাভয়েড, তোমাদেরকে মুখস্থ করানো ছাড়া অন্য কোনো পদ্ধতি নাই। আমি তোমাদেরকে ওই যে নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদ্রিবু, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াসিবু, এগুলি মুখস্থ করতে বলছি। কারা কারা নাসারাকে ফলো করে এটা আমি বলছি লুক এট দি ডিকশনারি, বাট এটা হলো ফর্মুলা। আমার কথা কি বোঝা যাচ্ছে? কি কি আমি বলতে চাচ্ছি? রাইট স্যার, বোঝা যাচ্ছে। আমি বলছি তোমাকে নাসারা ইয়ানসুরু মুখস্থ করতে হবে। ওকে, দারাবা ইয়াদ্রিবু মুখস্থ করতে হবে। এর বাইরে 3 লেটার্ড ভার্ব, আমি কোনো ভার্ব তোমাদেরকে মুখস্থ করাবো না। অটোমেটিক্যালি আস্তে 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 যা আসে, যখনই আমি চাবো যে 3 লেটার্ড ভার্ব কাসারা কাপ সিন রা দিয়ে বলবো যে এটার ফর্ম 1 ভার্ব বের করো, আমি মুখস্থ করাবো না। আমি বলবো যে গো টু ডিকশনারি। বাট এগুলি সিঙ্গেল মুখস্থ করতে হবে। দুইটা স্যার। সাররাফা কি হয়ে যায়? ইউসাররিফু। ইউসাররিফু। তাহলে এখন খেয়াল করো, তোমাদের আমরা নেক্সট উইকে আমাদের পরীক্ষা আছে তো, দেয়ার উইল বি কোশ্চেন লাইক দিস। এই 2 লাইন থেকে দেয়ার উইল বি নো কোশ্চেন ফ্রম ফর্ম 1, কারণ ফর্ম 1-এ কাপ ফা রা দিয়ে আমি যদি ভার্ব দেই, আমি বলবো এটা নুন প্যাটার্ন। তখন নাও ইউ ক্যানট গো টু ডিকশনারি। নাসারা ইয়ানসুরু। আমি যদি নুন প্যাটার্ন বলে দেই, ইউ ক্যানট গো টু ডিকশনারি। তখন তোমাকে কি মুখস্থ করতে হবে? নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু, ইয়ানসুর। ইয়ানসুর। তাহলে আমি যদি প্যাটার্ন বলে দেই, দেন ইউ আর নট অ্যালাউড টু গো টু ডিকশনারি। এই কথা ক্লিয়ার তো? ইয়েস স্যার। এর মানে কি? প্যাটার্ন বলা মানে হলো আমি শুধু বলবো নুন, বাকিটা ইউ হ্যাভ টু মাগ আপ। সদ, দদ, সিন, ফা, কাপ, জিম। প্যাটার্ন 1 থেকে যদি আমি কোনো প্রশ্ন করি, ফাইন্ড মাদি মুদারি, আই উইল গিভ ইউ দি প্যাটার্ন। আর এইখান থেকে যদি কোনো প্রশ্ন হয়, যেটা তোমরা সেকেন্ড হোমওয়ার্কে করেছ, তাহলে কিছুই দিব না, আমি বলবো ফর্ম 2। আই উইল গিভ ইউ এনি রুট অ্যান্ড বলবো যে ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 2, ফর্ম 10। তাহলে এখানে কি কি লাগবে ফর্মুলা মুখস্থ করা? সররাফা ইউসাররিফু এগুলো স্যার। সাররাফা ইউসাররিফ, কতালা ইউকাতিলু, কাতালা আকরামা ইউকাতিলু, ইউকরিমু, আকরামা ইউকরিমু, ইউকরিমু, তাকাব্বালা তাকাব্বালা ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালু, তাকাবালা ইয়াতাকাবালু। এই পর্যায়ে, এটা যদি পরীক্ষা থাকে এই পর্যায়ে, আমি তোমাদের কাছ থেকে অর্থ নাও চাইতে পারি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, অর্থ চাবো না। বাট আমি যেহেতু এই 2 লাইন আমি শিখাইছি, এবং আমি আরেকটা শিখাইছি কি, মাজদার। আই মে আস্ক মাজদার।
ইস্তানসারা ইয়াস্তানসিরুর মাসদারুল ইস্তিনসারুন। তাহলে ইস্তাগফারা ইয়াস্তাগফিরুর মাসদার কি? তার মাসদার লিখতে গেলে বেশি কষ্ট হয়ে যাবে স্যার, ওই তিনটা স্যার মুখস্থ করা ভেরি ইস্তাগফারুন ডিফিকাল্ট স্যার এক প্যাটার্নে। ইস্তাগফারুন মাসদার বাদ এই ইয়েতে। বাট স্যার ভালো হবে স্যার। তোমরা যে এইটা করেছো, ইউ হ্যাভ স্টাডিড ফর 4 months, এই যে এই 2 কলাম, আই ডু নট নো তোমরা বিশ্বাস করবা কিনা। দিস 2 কলাম তোমরা গ্র্যাব করেছো, অনেকেরই হয়ে গেছে, বাকিদের হয়তো আরো 210 মিনিট লাগবে। ইউ হ্যাভ স্টাডিড ফর 4 months। এটাতে কনফিডেন্ট হতে হবে, একদম খেয়ে ফেলতে হবে একুটুক। এর মধ্যে এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, 4 লেটারটা বলি নাই, আপাতত বাদ। কারোর কোনো অসুবিধা আছে? আমরা 49 প্রেজেন্ট হিয়ার। স্যার আমরা কি দুইটা ফর্মে শুরু করবো না? দুইটা ফর্মে আমরা প্রত্যেকটা ইউজ থাকলে বলো, রিপিট করবো। রুট তিনটা রুট দিয়ে দেব, ফর্ম বলে দেব, এটা লিখতে হবে। 3টা রুট দিয়ে দেব, ফর্ম বলে দেবো, এটা লিখতে হবে। স্যার ফর্ম 5 এবং 6 এর জন্য তো ফার্স্ট রোটা ফলো করবো না স্যার? কারেক্ট কারেক্ট, ডেরিভেটিভসটা বাদ। কোনো সমস্যা আশা করি নাই, তাই না? আরে তোমরা যারা টিকে আছো, স্ক্রিন টেস্টে পাস করে গেছো, আলহামদুলিল্লাহ। 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 সোজা সোজা, কঠিন না। ডিসিশন নিতে হবে আর কি। এহমাররা ইয়াহমাররু, ওগুলি সাধারণত কালারের জন্য আসে। ওকে, উরিদু শাক্কাতান। ওকে, উরিদু শাক্কাতান, আসলে শব্দটা ছিল তো শাক্কাতুন। ওয়াই শাক্কাতান? ভারত তার অবজেক্টে ফাতা দিয়েছে স্যার, ভারত উরিদুর জন্য। আর এভরিবডি ক্লিয়ার অ্যাবাউট ইট? জি স্যার। কারোর কোনো ডাউট যেন না থাকে। ভার্বের অবজেক্ট জবরওয়ালা হয়। জি স্যার। উরিদু শাক্কাতান, ফাইন। ওকে, লাদাইনা, লাদাইনা শাক্কাতান জামিলাতান, শাক্কাতুন জামিলাতুন, শাক্কাতুন জামিলা। কাম গুরফাতান, এই কামের আবার আরেকটা প্রপার্টিজ হলো সিঙ্গুলার। তোমার কাছে কয়টি বই আছে? আই এম আস্কিং এ প্লুরাল টাইপ কোশ্চেন, তাই না? জি স্যার। কিন্তু আমি বলবো কাম কিতাবান, সিঙ্গুলার দিয়ে প্রশ্ন করব, তুমি উত্তর দিবা বহুবচন দিয়ে। কাম গুরফাতান ফিশ শাক্কাতি, ফিশ শাক্কাতি খামসু গুরাফিন। গুরফাতুনের বহুবচন কি? না, বহুবচন বলো, গুরফাতুন বহুবচন বলো। গুরাফুন। গুরফাতানি। না, এই যে না না, গুরাফুন, গুরাফুন, এটা গুরাফিন হয়েছে। কাম দিয়ে প্রশ্ন করলে সিঙ্গুলারের প্রশ্ন হবে, বহুবচনের উত্তর হবে। মুদাফ মুদাফিলেই একটা সম্পর্কে লিখতে হবে, তো ওইটাতে এখন আপাতত যাই না। হ্যাঁ, মুদাফ মুদাফিলে সম্পর্কে যাই না। এখানে দেখা যাচ্ছে খামসু গোরাফিন। আমি খামসু গোরাফিন যদি মুখস্থ করে ফেলি, ভবিষ্যতে আমি বুঝে ফেলবো যে আমাকে এই স্ট্রাকচার ফলো করতে হবে। ফি আইয়ি দাউরিন, আইয়ি দাউরিন শাক্কাতু, আশ-শাক্কাতু ফি দাউরিল খামিসি। খামিস কত? পঞ্চম। পঞ্চম তলায় স্যার। পঞ্চম, ফিফথ, রাইট। 5 না, তাই না? খামিস। রুট কি খামিস শব্দের? খামিম সিন। মিম সিন। এক্স্যাক্টলি। উরিদু মুশাহাদাত আশ-শাক্কাতি, উরিদু মুশাহাদাত আশ-শাক্কাতি। মুশাহাদাতা হলো মুদাফ, শাক্কাতি মুদাফ ইলাইহি, উরিদুল মাফউল। তাফাদ্দাল, তাফাদ্দাল এখানে লেখা নাই, একটু জের জবর দিয়েও দিতে পারো। তাফাদ্দাল, দালের উপরে কি? সুকুন। সুকুন। তাফাদ্দাল, হ্যাঁ, তাফাদ্দাল উদখুল, প্রবেশ করো। হাজা বাবু শাক্কাতি, দিস ইজ দি ডোর অফ দি ডোর অফ ফ্ল্যাট। দ্য ফ্ল্যাট। ফ্ল্যাট। হাজিহি শাক্কাতুন জামিলাতুন, হ্যাঁ,
হাযিহি শাক্কাতুন জামিলাতুন। বিউটিফুল ফ্লাইট। ইট ইজ এ বিউটিফুল প্ল্যান্ট। ব্যাস, সোজা। এখানে আর যা উরিদু, উরিদু নিয়ে আবার আমি সবগুলি বানাইতে পারি। আচ্ছা, এটা তো একটু প্র্যাকটিস করার দরকার ছিল। এই উরিদু যে ভার্বটা, এই চেহারাটা মিলবে না। হ্যাঁ, আমরা এখনো আলোচনা করি নাই উরিদু ভার্বটা, বাট স্টিল আমরা কনজুগেট করতে পারবো। দেখো তো, উরিদু কার সাথে সম্পর্কিত? আমার আনা। সাথে স্যার। আনা, আমি চাই। আনা উরিদু, নাহানু তুরিদু, আন্তা তুরিদু, আনতি। তুরিদিনা। এই স্টাইল স্পেলিং কিন্তু আগাইতে হবে, এই স্টাইল স্পেলিং আগাইতে হবে। হুয়া ইউরিদু হিয়া। তুরিদু। হ্যাঁ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ওকে, এখানে কিছু নাই। এখানে তো একটাই স্ট্রাকচার, কি? মুশতারি। মুশতারি হলো কে? ক্রেতা স্যার। ক্রেতা। আলিফ সিন তা কেশতা, আর বায়ুন হলো বিক্রেতা। বিক্রেতা। ওকে, তাহলে আইয়া খিদমা। এর আগে যদি কিছু না থাকতো তাহলে আসলে হয়তো আইয়ু। আয়ু। আইয়ু খিদমাতিন, খেদমত। কি খেদমত করতে পারি? এখানে একটা ভার্ব উজ্জ আছে, সেটার কারণে এটা মাফউলুন বিহি হয়ে গেছে। মাফউলুন বিহি, এটা কি নতুন শব্দ বললাম নাকি? রাইট স্যার। তাইলে এটা এখন তাইলে এই শব্দটা শিখে নিই। প্লিজ রাইট ডাউন ইন ইউর নোটবুক। দুইটা শব্দ একটু লিখে আজকে। ফাইলুন, মাফউলুন বিহি। আমাকে প্রথমে বলতে হবে ফাইলুন এই শব্দের মধ্যে মাদ্দা কি? স্যার ফাআলুন না ফাইলুন? ফাইলুন বুলে টাইপ হলে যা হয় আর কি। ফাইলুন মাফউলুন বিহি। ফাইলুন মাদ্দা কি? মাদ্দা ফা আইন ফাআলা। লাম। ফা আইন লাম, মাদ্দা হলো ফা আইন লাম। মাদ্দা যখন প্রশ্ন করব আলফাবেটে বলতে হয়। মাদ্দা অর্থ কি স্যার, ধরতে পারি? মাদ্দাতুন রুট। সরি। মাদ্দাতুন। স্যার শব্দটা কি আপনি পড়েছিলেন? ফা আইন লাম। মাদ্দা শব্দটা ক্লিয়ার সবার কাছে এখন? জি স্যার। একটু কাইন্ডলি লিখে রাখি, মাদ্দাতুন হলো রুট। মাদ্দাতুন রুট। ওকে, রুট পাইলাম। এই এটার মধ্যে মাদ্দা কি? একটু হয়তো ইনিশিয়ালি অসুবিধা হবে, আমি একবার বলে দেবো, বাট সামওয়ান ক্যান ট্রাই। মিম গয়েন লাম। মিম গাইন লাম হলো না। স্যার মাফুলুন বিহি এর লাম মধ্যে না, মাফুল স্যার একই স্যার ফাইল সেম তো, লাম। সেম সেম মাদ্দা। ফাইল লাম স্যার। ফাইলাম। আইন লাম। তাহলে প্লিজ, দেয়ার ইজ টু ফর্মুলা আমি এখন দিলাম। একটা হলো ফাইল আর একটা হলো মাফউল। বিহিটা বাদ রাখি। ফাইল মাফউল। ফাইল হলো কর্তা আর মাফউল হলো কর্ম। বিহি বিহি কথাটা বাদ রাখি আপাতত, ওকে, পরে বলবো। তাহলে দুইটা শব্দ আমি পরিচয় করে দিলাম, ফাইল এবং মাফউল। এখন আমাকে বলো তো, সিন কাপ নুন, এটা যদি একটা ভার্ব বানায় আমার কি হয়? আমরা আজকে সাকা। বের করছি সাকানা ইয়াসকুন। ইয়াসকুনু। এখন এই যে টু লেটার্ড ভার্ব, থ্রি লেটার্ড ভার্ব, আমাদের কিন্তু এখন এটা মুখস্থ হয়ে গেছে, বাট স্টিল আমি পরীক্ষা দিব না। সাকানা ইয়াসকুনু। এখন সাকানা হলো কি? সে বসবাস করে, তাই না? সে বসবাস করেছে। এখন যে লোকটা বসবাস করেছিল সে হলো ফাইল। এই বসবাসকারীকে কেমনে লিখবো আরবিতে জানো? সাকিনুন।
বসবাসকারী। ফাইলুন এই শব্দটার অর্থ বাংলায় লেখো কর্তা। একটু কাইন্ডলি নোটবইতে যদি একটু কাইন্ডলি লেখো, ফাইলুন কর্তা। লেখা হয়েছে ফাইলুন। মাফউলুন হলো কর্ম। তাহলে আমি সামনের দিকে কর্তা এবং কর্ম আর না বলে ফাইল মাফুল বলতে পারবো? হ্যাঁ স্যার ওকে, আমি ফাইল এবং মাফুল বলবো। তাহলে এই যে সাকানা একটা বার, এখানে ফাইল কে? সাকিনুন বসবাসকারী। আর যেই জায়গায় এই সাকিনুনটা থাকে সে কোন জায়গায় থাকবে? মাফউলুনের জায়গায় থাকবে। তাহলে কি হবে, কি লিখবো এখানে? মাসকুন মাসকুনুন বসবাসের স্থান। তাইলে আমরা ওই যে কয়টা শিখছি, নাসারা, নাসারা কি হয়? ইয়ানসুরু। তাহলে সাহায্যকারী আরবি কি হবে? নাসারা ইয়ানসুরু থেকে সাহায্যকারী নাসিরুন। আর সাহায্য প্রাপ্ত তা কি হবে? মানসুরুন মানসুরুন। আমরা আমরা ইয়েতে আমাদের নাম আছে তাই না? মনসুর, মানসুর মানসুর, মানসুরুন। দেখো তো এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করতে পারছি। স্যার বুঝতে পারি নাই স্যার, একবার যদি বলেন। একটু রিপিট করলে ভালো হয় স্যার। হ্যাঁ ওকে, দুইটা শব্দ বললাম, একটা হলো ফাইলুন আর একটা হলো মাফউলুন, যার কর্তা কর্ম, জি স্যার। অর্থ বলছি কর্তা এবং কর্ম। এবং 2 নম্বর বলছি এটা একটা ফর্মুলা। কার ফর্মুলা? কর্তার জন্য ফর্মুলা। থ্রি লেটার্ড যে কোনো ভার্বের কর্তা হলো ফাইলুন চেহারা, কর্তা। 3 লেটার্ড যে কোনো ভার্বের কর্ম হলো মাফউলুন চেহারায়। এখন শুধু এই দুইটা শব্দের দিকে তাকাও। আর আমি বললাম দদ, আমি বললাম কঠিন হলে আলাপ করব না, আমাকে বললো যে স্যার কঠিন হচ্ছে বা। দেখুন দ র বা, 3টা লেটার না এখানে? আমরা আমাদের এখানে পড়ছি দরাবা, অর্থ প্রহার করা, তাই না? জি স্যার। স্যার প্রহারকারী আরবি কি? রিবুন। আর যে মাইটটা খায় সে কি? মুদারিব। খেয়াল করো, মাদ, মাদ মাদ, মাদরুবুন। মাদরুবুন, মাদরুবুন। এই দুইটা ফর্মুলা তুমি যদি ধরো, 3 লেটার্ড ভার্বের লক্ষ লক্ষ ফাইল এবং মাফুল তুমি বানায় ফেললা। তাহলে এডিশনাল কি? ফাইলের মধ্যে এডিশন হলো একটা আলিফ, ফা কালিমায় জবর দাও, ফর্মুলা এখন ফা কালিমায় জবর দাও, জবর পরে আলিফ দাও, আইন কালিমায় জেদ দাও, লাম কালিমায় 2 পেশ করো, তুমি 3 লেটার্ড ভার্বের কর্তা পেয়ে গেলা। কর্তা আবার আসি, বুঝছি। কর্তৃবাচক বিশেষ্য, কর্মবাচক বিশেষ্য। হ্যাঁ 3 লেটার্ড ভার্বের ফা কালিমার মধ্যে জবর দাও, আইন কালিমায় জেদ দাও, লাম কালিমায় 2 পেশ দাও, কর্তা পেয়ে গেলা। এটা নাউন না? নাউনে তো 2 পেশ বলা হয় তাই না? জি স্যার। কর্ম, জবরওয়ালা একটা মিম লাগাও, ফা কালিমাতে সুকুন দাও। এই দুইটা শব্দকে একটু মুখস্থ করে ফেলতে হবে। হয়ে গেল মাফউলুন। দেখো তো ধরা গেছে কিনা। দুইটা শব্দ আজকে বেশি শিখতেছি না, 2টা শব্দ শিখতেছি শুধু, আর আগের গুলি রিপিট। আগাম যাবে। ইয়েস স্যার। যাবে স্যার। এখন তাইলে
পেজ 1-এ যাও, একটা জিনিস দেখাচ্ছি 6 পাতার 1 নম্বর পেজে। এটা যদি আমি তোমাদেরকে বুঝাইতে পারি, বেশি কিছু পারা না। আরবি ল্যাঙ্গুয়েজ ইজ নট, we should go and dwell on Quran। এই এই যে যাব না। ওকে, নাসারা ইয়ানসুরু, ফাইলকে দেখো তো, নাসিরুন, নাসিরিন, মানসুরুন। মানসুর, এখন এই নাসারা ইয়ানসুরু গ্রুপকে হাজার হাজার বার ফলো করবে না? কাফারা ইয়াকফিরু, তাহলে যে কাফের সে কেমনে লিখবো? কাফিরুন, কাফিরুন। আর যেই বিষয়ের উপরে সে কুফরি করে তাকে কি লিখবো? মাকফুরুন, হ্যাঁ, মাকফুরুন। মাকফুরুন, আবাদা ইয়াবুদু, দেখো তো, আবাদা ইয়াবুদু, ইবাদত করা। আবাদা, দাল, সরি, ইয়াবুদু। তোমরা টাইপিং জারি আছে তো না সবাই? মাবুদুন, না ওকে, স্যার, তাইলে যে ইবাদত করে সে কে? আবুদুন, আবিদুন, আবিদুন। আর যার আবিদুন, ইবাদত করা হয় মা'বুদুন, মা'বুদুন, দুন। মাবুদুন, আমরা বলি না মাবুদ, মা'বুদুন, মাবুদ বলি না, হে মাবুদ, মাবুদুন, মাবুদুন। মা'বুদুন। তাইলে 6 পাতার টেবিল থেকে এই দুইটা শব্দ একটু শিখাইলাম আমরা। স্যার এটা তো নতুন পড়া স্যার। কারেক্ট, কারেক্ট। দুইটা ওয়ার্ড শিখাইলাম তো, বেশি না তো। দুইটা ওয়ার্ড শিখে তুমি কয়েক ফিউ থাউজেন্ড ওয়ার্ড যদি বানাইতে পারো, হোয়াট ইজ ইউর মাই প্রবলেম, তাই না? আমরা শিখছি না ছোটবেলায়, তোমার আমার সমস্যা কি? সোজা ইংরেজি, হোয়াট ইজ ইউর মাই প্রবলেম। এটা 3 লেটার ভার্বে। এখন দেখো, ছোট্ট একটা ফর্মুলা দিয়ে, আরবি ল্যাঙ্গুয়েজ ইজ বেসড অন ফর্মুলা। ওকে, ফাতাহা ইয়াফতাহু। এখন যে খোলে, ওটা হলো খোলা, টু ওপেন। যে খোলে সে কে? কর্তা। দেখো তো বুঝতে কিনা? ফাতিহুন, ফাতিহুন, খোলা হয় দরজা। ফাতিহুন, এখন এখন আমি বলতে মাফতুহুন, এখন আমি বলতে চাই, দা ডোর ইজ ওপেন। আরবি বলো। বাবুন, বাবুন বলে ফেলো, হয়ে যাবে। মাফতুহুন, মাফতুহ, মাফতুহুন। হ্যাঁ, ওপেন, তাই না? খোলা হয়েছে, খোলা। তাহলে এটা হলো ফাইল, দুই পেশওয়ালা, মাফতুহুন। ওকে, জালা, করা। যে করে সে কি? মাজউলুন, জাইলুন, জাইলুন। জাইলুন আজনিয়া। কোরআন শরীফে কতক্ষণ পরে পরে এগুলি, এই যে 346 টাইমস এটা আসছে। আর যা খোলা হয়, মাজউলুন, মাজউল, আচ্ছা। জমা, জমা হলো জমা করা। যিনি জমা করেন তিনি কে? জামিউন, আর যা জমা করা হয়, মাজমুউন, 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 ওকে। জাহাবা, তাহলে যে যায়, আহিবুন, জাহিবুন। এখন আমি কি বলতে পারি, আনা জাহিবুন ইলাল মসজিদি? রাইট স্যার। বলা যাবে? জাহিবুন ইলাল মসজিদ, বলা যাবে, আমি মসজিদে গমনকারী। মসজিদে যা। অথবা আনা আযহাবু ইলাল মসজিদি। রাফা, উঠানো। তো যে উঠায় কে? রাফিউন, রাফিউন, যা উঠানো হয়, মারফুউন, আর মারফুউন, তাহলে 3 লেটার মারফুউন, ভার্বে। ওকে, সালাহা ইয়াসলিহু, ইয়াসলাহু, যে সংশোধন করে সে কে? সালাহা, সালিহুন। যা সংশোধন সালিহুন, করা হয়, মাসলুহুন, লানা ইয়াল আনু, যে লানত দেয় সে কে?
লাইনুন যাকে লানত দেওয়া হয় মালউনুন শব্দ কয়টা শিখলাম? দুইটা, বাট হাজার হাজার শব্দ আসবে। নাসারায়ান, আচ্ছা, বালাগা ইয়াবলিগু, পৌঁছানো, যে পৌঁছায় সে কে? বালিগুন বালিগুন, যা পৌঁছানো হয় মাবলুগুন মাবলুগুন, কারোর কোনো ডাউট আছে? 53 জন আছি না 50 জন আছি, এক্স্যাক্টলি 50%। কারোর কোনো ডাউট আছে? এটা খারাজা ইয়াকরিজু, যে বাইরে হয়, খারিজুন, মাখরুজুন, আনা খারিজুন মিনাল বাইতি। কোনো সমস্যা আছে বুঝতে? নাই স্যার। ফালাদা, সৃষ্টি করে, যিনি সৃষ্টি করেন তিনি কে? খালিকুন খালিদুন, সরি, সৃষ্টি করে না, টু লিভিং সাম প্লেস ইন ফরএভার। খালাকা, খালাকা হলো টু ক্রিয়েট, সৃষ্টি করা। তাহলে আল্লাহ কি আমাদের খালিক খালিকুন আমরা কি মাখলুক মাখলুকুন এগুলি পরিচিত শব্দ না? জি স্যার। বাট these are coming from some structure. সোজা লাগে না কঠিন লাগে? এখন কেউ বুঝতে বলবে না পারি কঠিন লাগে। প্র্যাকটিসে ঢুকাতে পারছি ভাষা ভাষা লাগে স্যার। হ্যাঁ, ভাষা ভাষা লাগে। এখন সহজ লাগছে স্যার, পরীক্ষার খাতায় লিখতে গেলে কঠিন লাগছে স্যার। পরীক্ষার খাতায় লিখতে গেলে কঠিন লাগলে আলহামদুলিল্লাহ মোস্ট অফ দি কেসেস 80% লাগে মার্কস। কঠিন লাগতো তখন বলতাম যদি মোস্ট অফ দি কেসেস মার্ক রেঞ্জিং ফ্রম 50 to 60 হইতো, কিংবা ইভেন 60 to 70 হলে আমি কঠিন বলতাম তোমাদের লেভেলের জন্য। তাহলে আজকে আমরা দুইটা নতুন শব্দ শিখলাম। আর যেহেতু আগামী ক্লাসে পরীক্ষা, চলো ওখানেই যাই। স্যার পরীক্ষার সিলেবাসটা একটু দিয়ে দিবেন কেন স্যার? পরীক্ষার সিলেবাস হলো ইউনিট 2, 3, 3, 4, তারপরে এই যে ভার্বের প্যাটার্ন, মনে করো এখানে আছে উরিদু, উরিদু আছে না? জি স্যার 14টা যে কোনো একটা এখানে দিয়ে দেবো, দিয়ে বলবো ট্রান্সলেট প্লিজ। অনেকে ট্রান্সলেট করে কি জানো, খোলা চাওয়া না। এখানে যদি নুরিদু লেখা থাকে তাহলে আমি চাই, তাই না? তাই লিখতে হবে না? জি স্যার নুরিদি, ইউরিদু না, সে মহিলা ইউরিদু না। স্যার চ্যাপ্টার 3, 4 স্যার আর ভার্ব স্যার। বুঝিয়ে না, আবার বলো। স্যার চ্যাপ্টার 3, 4 আর ভার্ব স্যার। প্যাটার্ন স্যার 1 চ্যাপ্টার 3, 4 ভার্বের প্যাটার্ন, ওকে, ভার্বের প্যাটার্ন। এবং ওই যে বললাম যে কি বলছিলাম, এটা এটা লেখা এরকম দেওয়া থাকবে, তোমাকে ফিল আপ করতে হবে। স্যার ভার্বের প্যাটার্ন কি স্যার? প্যাটার্ন 1 এর প্রথম দুইটা স্যার। প্যাটার্ন 1 থেকে যদি আমি দেই তাহলে আমি ইন্ডিকেশন দিয়ে দেব। প্যাটার্ন আর ডট প্যাটার্ন। ভার্বের প্যাটার্ন হলো ফর্ম 1 to 10, রুট দিয়ে যদি আমি এগুলি যে কোনো একটা কিছু লিখে দেই, এর মানে ফর্ম 1, তোমাকে এটা লিখতে হবে। এবং আজকে আমরা যেগুলি শিখলাম মানসুরুন, এগুলি লিখতে হতে পারে, থাকবে না, এটা বাদ দাও। ওকে, বা আদা, বা আদা লিখে সিন লিখে দিলাম, বা আইন দাল লিখে সিন লিখে দিলাম, পারা যাবে না এটা? বাইদা পারা যাবে স্যার। ওকে, এরপরে যে কোনো রুট লিখে এখানে ফর্ম লিখে দিলাম। এর মানে তোমার এগুলি মুখস্থ করা ছাড়া কোনো গত্যন্তর নাই। ফর্ম 2 বললে তোমাকে আমি রুট দিয়ে ফর্ম 2 যদি বলি, সাররাফা ইউসাররিফু মুখস্থ রাখতেই হবে, নতুবা ফর্ম 2 তে ওই রুট দিয়ে তুমি পারবা না, কারেক্ট? তাইলে এই জিনিসগুলি এই পর্যন্ত আমাদের লাগবে। এখন এখানের যে কোনো 14টা কিংবা এখানে যে কোনো 14টা, আমরা মাদি দেখাইলাম, মুদারিতেও থাকবে, মুদারিতে দেখাইলাম, মাদিতেও থাকবে। ওকে, মনে করো এরকম কোশ্চেন সোজা হবে, ডোন্ট ওয়ারি ফর কোশ্চেন।
ওকে, আমি এখানে শুধু লিখে দেব, মনে করো বা দাল লাম, এরপরে বলবো ফর্ম 2। ওকে, 2 রোমান 2-তে থাকার কথা আর কি। তারপরে বলবো যে ফিল আপ। এখন বাদদাল শুরু করি। তাহলে আমাকে বাদদালা, আমি যদি ইয়েতে যাই প্রেজেন্ট ফর্ম মাদি মাদি, তাহলে মাদির টেবিল ফিল আপ করার জন্য বাদদালা আনা, আনা বাদ্দাল তু বাদদালতু নাহানু বাদদালনা বানানো বাদ্দাল না, বাদদালতা আন্তা বাদ্দালতা, বাদদালতি আন্তি বাদ্দালতি, হুয়া বাদ্দালা হিয়া বাদদাল বাদ্দালা। শেষ। এখন যদি আমি 6টা চাই, আমি যদি বলি যে না পুরা টেবিল ফিল আপ করো, বাদ্দালা, তারপরে কি বাদদালা বাদ্দালা বাদদালু বাদ্দালু বাদ্দালু, বাদ্দালাত, বাদদালাতা বাদ্দালাতা বাদ্দালাতা, বাদ্দালনা বাদ্দালনা বাদ্দালনা, বাদদালনা বাদ্দালনা। খেয়াল করার মশাই কি হুন্নাতে এসে লাম কালিমা প্রথম সাকিন হলো, কারেক্ট? কারেক্ট স্যার। জি স্যার। তাহলে বাদ্দাল, এরপরে আন্তা বাদ্দালতা, বাদ্দালতুমা বাদ্দালতুমা বাদ্দালতুম বাদ্দাল তুমান, তুম বাদ্দালতুম বাদ্দালতুম, আন্তি বাদ্দালতি, বাদদালতুমা বাদ্দালতুমা বাদ্দাল, বাদ্দালতুন্না বাদ্দালতুন্না। হুয়া বাদ্দালা হিয়া বাদ্দালাত। আমি জানি তোমাদের কিছু কষ্ট হচ্ছে, কষ্ট হওয়ার কথা। একটা কোর্স করবা, একটু কষ্ট করে শিখে নিবা, আল্লাহ উইল রিওয়ার্ড। কত 16 মাইল, কত স্পিড মারছে, আজকে 5 জন গেছে বোধহয় স্পিড মারছে, তাই না? যেতে হবে, দ্যাট ইজ অলসো ইবাদত। হালাল রুজির জন্য হি ইজ নট ওয়াকিং। এরপরে আমি যদি বলি মুদারির টেবিল, এটা তো মাটি। ইউবাদদিলু তাইলে সাল্লাফে ইউসাল্লিফু যদি মুখস্থ না থাকে, বাদ্দালা ইউবাদ্দুলি আসবে না, আসবে? না স্যার তাইলে এখানে আমি ইউসাল্লিফু, ইউ না ইউবাদদিলু ইউবাদ্দিলু। আমি এই মুহূর্তে হয়তো অর্থটা চাবো না, আমি কনজুগেশনটা চাবো, বদল করা আর কি। আর নামাজের টাইম হয়ে গেল স্যার ও আচ্ছা, ওকে, উই গো ফর প্রেয়ার। আফটার কামিং ব্যাক ইনশাআল্লাহ উই উইল ডিসকাস আদার আইটেমস। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা যা পড়তেছিলাম, একটু ব্রেকের আগে যেটা পড়তেছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট থিং, ফা আইন এবং লাম যদি 3টা রুট হয়, তাহলে এটা দিয়ে যদি আমরা ভার্ব বানাতে বলি, তাহলে হবে ফাআলা ইয়াফআলু। এখন এটার ফাইল বা কর্তা, এই যে ফা আইন লাম, এটার কর্তা হলো কে? এটার কর্তা হলো ফাইলুন। ওকে, আর এটার কর্ম হলো কি? মাফউলুন, মাফউলুন। তাহলে এই দিয়ে আমরা দেখলাম যে যে কোনো 3 লেটার্ড ভার্ব, এনি 3 লেটার্ড ভার্বের ফাইল এবং মাফউল আমরা নির্ণয় করতে পারি, যেটা আমরা 6 পাতায় দেখাইলাম। এখানে আমরা কি দেখাইলাম? নাসারা ইয়ানসুরু, নাসিরুন, মানসুরুন। দরাবা ইয়াদরিবু, দরিবুন, মাদরুবুন। এখানে যেটা বলতে চাচ্ছি, এগুলি সবই কিন্তু একই প্যাটার্ন, মাফউলুন। এখানে বেশ কম যাই থাকুক না কেন, এগুলি সবই একই প্যাটার্ন, একটা ছাড়া। এটাকে একটু স্পেশালি মনে রাখতে হবে। এই গ্রুপে যে সমস্ত ভার্বগুলি পড়বে, সেগুলির ইসমুল ফাইল হবে করিমুন, মাফুল হয় না, কারণ এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। একটা ইনফরমেশন দিয়ে রাখি,
ফর্ম 2 এন্ড অ্যাবাভ ফাইল এবং ফর্ম 2 এন্ড অ্যাবাভে তো ফাইল মাফুল হবে, তাই না? হবে না? স্যার আচ্ছা, ফর্ম 2 এন্ড অ্যাবাভে এই যদি সাররাফা ইউসাররিফু হয় তাহলে এটার ফাইল হবে মুসাররিফুন, মাফুল হবে মুসাররাফুন। ফর্ম 2 এর জন্য একরকম, ফর্ম 3 এর জন্য আরেক রকম, মুকাতিলুন মুকাতালুন। ফর্ম 4 এর জন্য অন্যরকম। এগুলি আমরা তখন কেমনে বানাই, কিভাবে বানাই, এগুলি আমরা তখন পড়বো। তাহলে ফর্ম 1 এর জন্য ফাইল এবং মাফউল একটা নির্দিষ্ট চেহারা নিয়ে গঠিত হয়। ফর্ম 2 এন্ড অ্যাবাভ এগুলি ভিন্ন, প্রত্যেকটা ফর্মের জন্য ভিন্ন। তো সেটা আমরা পরে যখন পড়বো তখন দেখবো ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা যদি বইতে যাই, আমাদের পরীক্ষার জন্য যদি ডিসকাস করি, আমরা সাকান দেখতেছিলাম, তাই না? ওকে, সাকান এটা 3 নম্বর হেওয়ার। আর একটু আগে গেলে এগুলি দিস আর নাথিং, ইউ ক্যান অল। এখানে একটা ফার্নিচারের দোকানের কথোপকথন হচ্ছিল, ফার্নিচার দোকানে কোশ্চেন আছে, বলো কোশ্চেন আছে? মানে একটু মানে হালকা রান ডাউন করে গেলে একটু মেমোরি রিফ্রেশ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। মুশতারি, মুশতারি হলো ক্রেতা, আর বাই হলো বিক্রেতা। ওকে, আইয়া খেদমা, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু। উরিদু আমি চাই, বাদাল আসাসি সাম ফার্নিচার। মাজা তুরিদু তুমি কি চাও, লি গুরফাতি নাওমি। লি, এটা লি যে যেমন নাই, আমার এটা দেখে বুঝতে হবে। লি গুরফাতি নাওমি, ঘুমের রুমের জন্য কি চাও, বেডরুমের জন্য কি চাও। উরিদু আমি চাই সারিরান খাট, ও সিতারান সতর রাখে বলে না? রাইট স্যার। পর্দা হ্যাঁ, সিতারান শব্দের মধ্যে এখন নাও, ফ্রম নাও ইউ শুড বি এবল টু ফাইন্ড আউট দ্য মাদ্দা। ক্যান সামওয়ান আইডেন্টিফাই দি মাদ্দা ইন সিতারান? সিন তা রা, র কারেক্ট। ওকে, وماذا تريد لغرفة النوم؟ غرفة الجلوس জলসা, জলসা কি? বসার বসার জায়গা। ঘর তাহলে এই এই জুলুসি এর মধ্যে ইয়ে কি, মাদ্দা কি? জিম লাম জিম সিন লাম সিন। মাশাআল্লাহ, অটোমেটিক্যালি আমরা বুঝে যাচ্ছি যে হঠাৎ দা ইয়ে কি, ইয়ে এক্সট্রা লেটার গুলি কি, এক্সট্রা লেটার গুলি দিয়ে কিভাবে মাদ্দা থেকে সবকিছু আসবে। তারপরে কি, উরিদু, উরিদু আরিকাতান, আরিকাতান কি? হোয়াট ইজ সোফা আরিকাতান? স্যার, একটা সোফা। সোফা, তাই না? ও জি স্যার। সাজ্জাদাতান, সাজ্জাদাতান হলো কার্পেট। কার্পেট। গুড, ওকে। তারপর মাজা তুরিদু লিল মাদবাখি, মাজা তুরিদু কিচেন। মাদবাখি। উরিদু ফুরনান, উরিদু ফুরনান, উরিদু ফুরনান। ফুরনান হলো কি? চুলা স্যার, ওভেন। 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 ওয়া, ওয়া, ওয়া হলো এবং। সাল্লাজাতান ফ্রিজ। রেফ্রিজারেটর, ফ্রিজ। ও মাজা তুরিদু লিল হাম্মামি, লিল হাম্মামি এটা বুঝতে গোসলখানা পারছি, বাথরুমের জন্য। লিল হাম্মামি। উরিদু সাক্খানান, হোয়াট ইজ সাক্খানান? গিজার। গিজার গিজার। স্যার। ওয়া মিরআতান। আয়না। মিরর আয়না স্যার। হাল হাল তুরিদু শাইয়ান আখার। শুকরান। এই যে দুই জগৎ দিছে না, আসলে এটা রায়ের উপরে হবে। হ্যাঁ, শুকরান কারেক্ট, তাই না? রায়ের উপরে না? রাইট জি স্যার স্যার। উরিদু মুশাহাদাত আসাসি, আই ওয়ান্ট টু সি দি ফার্নিচার। তাফাদ্দাল প্লিজ। স্যার এক্সামে এবার কি ওয়ার্ড মিনিং থাকবে স্যার? একদম প্যাটার্ন সেম, ওয়ার্ড মিনিং, তারপরে পিকচার স্যার। কোশ্চেন আনসার, সিটি 2, এবং কিছু এডিশনাল তো সবসময় স্যার থাকবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই লাস্টে একটা লাইনের একটু অর্থটা, ওই যে হাল তুরিদু
ও হাল তুরিদু শাইয়ান আখার, শাইয়ুন তো জি স্যার ইন্নাল্লাহ আলা শাইয়ান কুল্লি শাইইন কাদির, কিছু সবকিছু, তাই না? শাইয়ুন। আরো আরো স্যার। হাল তুরিদু তুমি কি চাও, শাইয়ান কিছু, আখার অন্য কিছু। রাইট স্যার এখন এখানে আমরা এটাতে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে কোথাও, আমরা একটু প্যারাগ্রাফটা দেখি। প্যারাগ্রাফের পরে প্রশ্ন উত্তর থাকবে, আমরা ওটা যদি বুঝি, এবং এরকম জিনিস উই মে ফেস ইন দি এক্সাম। এগুলি কিছুই না, দিস আর সিম্পল জিনিস। স্যার ইউনিট 3-4 থেকে কি আসতে পারে স্যার, একটু যদি আরেকবার বলতেন। এই 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 জিনিসই ইউনিট 3, 4 তিনটা হেওয়ার ভালো করে মুখস্থ করবা, কনভারসেশন গুলি, এগুলি সব দেখো। উরিদু শাক্কাতান মিন ফাদলিকা, ওই আগেরই প্র্যাকটিস করাচ্ছে। উরিদু শাক্কাতান মিন ফাদলিকা, লাদাইনা শাক্কাতুন জামিলাতুন, উরিদু মুশাহাদাতা শাক্কাতি, হাযিহি হিয়া শাক্কাতি, হাযিহি শাক্কাতি জামিলাতুন। একই জিনিস না? আমি যেখানে নিয়ে যেতে চাচ্ছি সেটা হলো এটা। এই যে এইটা একটু আমরা পড়ি, পড়ে এখানে দেখি আগে বুঝি কিনা। আমি অত বলবো না, আমাকে কেউ হেল্প করো, এবং কেউ যদি না বুঝো প্লিজ টেল মি। আহমাদু ইয়াসকুনু ফি শাক্কাতিন জামিলাতিন, ট্রান্সলেট করা যাবে? জি স্যার। স্যার আর একটু বড় করে দিলে ভালো হয় স্যার। না, আমাকে বলো যে কোনখানে তুমি ডিফিকাল্টিস ফেস করতেছো, তারপর আমি বলবো। মানে আহমেদ দেখা খুব যাচ্ছে না। সুন্দর একটা ফ্ল্যাটে বসবাস করে স্যার। হ্যাঁ, ওকে। আহমাদু ইয়াসকুনু ফি শাক্কাতিন জামিলাতিন, কোনো নতুন শব্দ নাই। দেখো তো কে ডিফিকাল্টিস ফেস করতেছে এবং কোথায়, আমাকে বলো। আগামো। জি স্যার। আশাক্কাতু ফি হাইয়িল মাতারি, তার ফ্ল্যাটটি বিমানবন্দর এলাকায়, হ্যাঁ, ফ্ল্যাটটি কারেক্ট, দ্য ফ্ল্যাট ইজ ইন এয়ারপোর্ট এরিয়া স্যার। আশাক্কাতু ফি দাউরি সালিসি, ফ্ল্যাটটি 3 তলায় স্যার। ফি শাক্কাতিন ফি শাক্কাতি খামসু গুরাফিন, 5টা রুম আছে স্যার ফ্ল্যাটটিতে। ফি গুরফাতিন নাওমি সারিরুন, আমি কি রুমগুলো দেখতে পারি? না, রুমে পর্দা আছে স্যার। না রুমে সারিরুন, খাট বেডরুমে খাট, একটা সরি, কিছু খাট আছে। আছে। পুরা ট্রান্সলেট। বেডরুমে একটা খাট আছে। ফি গুরফাতিন নাওমি সারিরুন, ট্রান্সলেশন। ঘুমের স্যার ঘুমের রুমে বেডরুমে একটা একটা খাট খাট আছে। আছে। একটি খাট আছে স্যার, বেডরুমে আর একটি খাট আছে। ইংরেজিতে বললে কি হবে? সোফা There is a bed in আবার the বলো, bedroom. বেডরুম আবার বলো। There is a bed in the bedroom, sir. এক্স্যাক্টলি দেয়ার দিয়ে শুরু হবে এখানে। দেয়ার ইজ এ বেড ইন দি লিভিং রুম, Bedroom, sir. বেডরুম। Bedroom, sir. ফি গুরফাতি জুলুসি আরিকাতুন, সোফা আছে। ড্রয়িং সোফা রুমে আছে একটা স্যার। সোফা আছে। ড্রয়িং রুমে। ফিল মাদবাকি ফুরুনুন, কিচেনে কিচেনে চুলা ওভেন আছে। ওভেন রান্নাঘরে একটি কিচেনে হিটার আছে। একটি ফিল চুলা হাম্মামি রয়েছে, মিরআতুন, আয়না আছে স্যার বাস। বাথরুমে। বাথরুমে একটি আয়না রয়েছে। Okay, amongst the 42 present, anybody facing difficulties in translation? বলো। ও সবাই পারতেছে বলে তুমি লজ্জা পড়ার দরকার নাই, আমাকে বলো, then I will understand the problem. নাই, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি লেফটেন্যান্ট কর্নেল মাহবুব স্যার। মাহবুব বলো। স্যার কিছু কিছু ওয়ার্ড আমরা এখনো আয়ত্ত করতে পারিনি, যার কারণে এই ডিফিকাল্টিস গুলো ফেস করছি স্যার। ইনশাআল্লাহ হয়ে যাবে স্যার। এক্স্যাক্টলি, তোমাকে ওয়ার্ড মিনিং গুলি নিতে হবে, নতুবা তো ওয়ার্ড না থাকলে তো জোড়া লাগানো যাবে না। ওকে, নাও এরকম একটা প্যারা দেওয়ার পরে তোমাকে প্রশ্ন করবো এবং তুমি উত্তর লিখবা, পরীক্ষা থাকতে পারে। হাল ইয়াসকুনু আহমাদু ফি শাক্কাতিন, নাম, জি স্যার, নাম। শুধু নাম লিখতে হবে না, আরো লিখতে হবে। নাম ইয়াসকুনু আহমাদু ফি শাক্কাতি স্যার। আচ্ছা, এখন দেখো, ভেরি কারেক্ট আনসার। হাল ইয়াসকুনু আহমাদু ফি শাক্কাতিন
আহমেদ কি একটি ফ্ল্যাটে বাস করে? কি? ইয়েস। আহমদ ইয়াসকুনু ফি শাক্কাতিন। সুন্দর ফ্ল্যাটে কিনা আমার জিজ্ঞেস করে নাই, আই মে নট ইনক্লুড দিস। নাম আহমাদু ইয়াসকুনু ফি শাক্কাতিন, অথবা নাম ইয়াসকুনু আহমাদু ফি শাক্কাতিন। এখানে দুইটা জিনিস বলছি। আমি একটু স্লো যায় আবার তোমাদেরকে কনফার্ম করি। উত্তর, এটা বাদ, এখানে হবে নাম, তাই না? জি স্যার। ইয়াসকুনু আহমাদু ফি শাক্কাতিন, এই কটুক লিখে দিলেই হবে। কেউ যদি আহমেদকে আগে আনতে চায়, পসিবল। তাহলে ভার্বের এই পাশে কে? এটা ফাইল, তাই না? এই সেন্টেন্সে ফাইল কে? আহমদ। সবাই খেয়াল করি। হাল ইয়াসকুনু আহমাদু ফি শাক্কাতিন, এই সেন্টেন্সে ফাইল কে? আহমদ। আহমদ। ফাইল ভার্বের আগেও বসানো যাবে, পরেও বসানো যাবে। ভার্বের পরে বসানো হলে, ভার্ব যদি আগে হয় তাহলে জুমলাতুল ফাইলিয়াহ, ভার্বাল সেন্টেন্স। আর ভার্বের আগে বসালে কি হবে? বলে না। স্যার এই বিষয়টা বুঝতে পারি। এটা স্যার নতুন স্যার, আগে পড়া হয় নাই। কারেক্ট, কারেক্ট। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা ফাইল কে? কর্তা কে? আহমেদ স্যার, আহমাদু। তাই না? আহমেদ। আর ফেল, আচ্ছা, এখন ফেল, ফেলটা কোথায়? ফেলটা কি? ইয়াসকুনু। ইয়াসকুনু স্যার। খেয়াল করো, তাহলে আমরা পাইলাম ফেলুন, ফাইলুন, আরেকটা শব্দ কি পেলাম? মাফউলুন স্যার। মাফউলুন। যদি ফেল দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে এটাতে কি বলবো ইংরেজিতে? ইংরেজি বলো। ভার্বাল সেন্টেন্স। জি স্যার। যদি নাউন দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, কি বলবো? নমিনাল সেন্টেন্স। এগ্রিড? জি স্যার। ওকে, তাহলে আমি এই শব্দটাও বলি, রিপিট করব। জুমলাতুন, জুমলাতুন হলো সেন্টেন্স। জুমলাতুন একটা হবে লিয়াতুন, লিয়াতুন। তাহলে আরেকটা কি হবে? এই বলে না কেন? ইসমিয়া, ইসমিয়াত। ইসমিয়া। তাহলে সেন্টেন্স দুই প্রকার, কি কি? কেউ কেউ মাতে না। জুমলাতুন জুমলাতুন ফাইলিয়াতুন, আলিয়াতুন আর জুমলাতুন ইসমিয়াতুন। আচ্ছা, ভার্বাল সেন্টেন্স আর ইয়েস স্যার, নাউন সেন্টেন্স। এভরিবডি এই দুইটা সম্বন্ধে ক্লিয়ার? দুইটা নাম। জি স্যার। ওকে, জুমলাতুন। এখন দেখি হাতের আন্দাজে বলতে পারি কিনা। জুমলাতুন ফাইলিয়াতুন কি কেমনে স্ট্রাকচার কি হবে? ফাইলুন প্লাস, বলো, ফাইলুন প্লাস মাফউলুন। কোন অপরিচিত শব্দ বলছি? ফাইল, ফাইল, মাফউল। তাইলে ইয়াকরাউ আহমাদু কি তা বা,
আইডেন্টিফাই ফেল ফাইল এন্ড মাফুল। এই ওস্তাদরা কেউ কথা বলে না। ফেল ফাইল মাফুল, তাই না? আচ্ছা, এটা ফেল ট্রান্সলেশন ফাইল স্যার মাফুল। আমরা এই সেন্টেন্স কনস্ট্রাকশনটা ওইভাবে শিখি নাই, এটা এই জন্য একটু কনফিউজিং লাগছে। না, এদের তো আমরা পড়ছি, আমরা পড়ছি এগুলি, এখন নাম দিচ্ছি আর কি। এটা ট্রান্সলেশন বলো। ফাইলুন ইয়াকরাম ট্রান্সলেশন বলো। আহমদ আহমেদ বই পড়ছে স্যার। আহমদ আহমেদ আহমেদ বইটি পড়েছে, তাই না? আহমেদ বইটি পড়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমি আহমেদ যদি কেটে দেই, ট্রান্সলেশন বলো। বইটি পড়েছে। কে বইটি যে পড়ছে? বইটি পড়েছে বইটি পড়েছে। যে একজন পুরুষ বইটি পড়ছে। এক্স্যাক্টলি। হুয়া, দেখা যায় হুয়া এটার মধ্যে? স্যার না, দেখা যায় না তো। তাইলে ইয়াকরাউ এর মধ্যে ফাইল কে? হুয়া স্যার। এক্স্যাক্টলি, দেখা যায় না, এই জন্য এটার আরেকটা আরবি নাম আছে, আমরা পরে বলবো, আজকে কনফিউজ করতে চাই না। আচ্ছা, এখন আমার কথা হইলো, এই প্রশ্নগুলি দিয়ে দেওয়া হবে, উত্তরগুলি লিখে দিতে হবে উপরে দেখে। কঠিন কোনো কাজ না, ট্রেডিশনাল। 4 পৃষ্ঠা হবে, 4 পৃষ্ঠা যতদূর বেশি দেওয়া যায় ততদূর কম দেওয়া হবে ইনশাআল্লাহ কোশ্চেনে। তাইলে হাল ইয়াসকুনু আহমদু ফি শাক্কাতিন, নাম কমা আহমদু ইয়াসকুনু ফি শাক্কাতিন দেওয়া যাবে, অথবা নাম ইয়াসকুনু আহমদু ফি শাক্কাতিন, ফিনিশ। হাল ইয়াসকুনু ফি হাইয়িল মাতারি। আচ্ছা, প্রথম প্রশ্নের ট্রান্সলেশন কি একটু বলো তো কেউ? আহমেদ কি ইয়েস ফ্ল্যাটে থাকে ইয়েস স্যার? ফ্ল্যাটে আহমেদ বসবাস করেন? স্টেঞ্জে। ওকে। দ্বিতীয় প্রশ্ন, সে কি বিমানবন্দর এলাকায় থাকে? কারেক্ট। সে কি বিমানবন্দর এলাকায় থাকে? উত্তর কি? নাম নাম। ইয়াস আহমদু ইয়াসকুনু ইয়াসকুনু ফি হাইয়িল মাতারি। হ্যাঁ, এখানে যেহেতু সে দিয়ে প্রশ্ন করছে, আমি আর আহমেদকে আনি না। আচ্ছা স্যার, ইয়াসকুনু ইয়াসকুনু জি স্যার। ফি ফি হাইয়িল মাতারি। আহমেদ আনলে কোনো সমস্যা নাই, বাট সে প্রশ্ন করছে আমাকে, সে কি ওখানে থাকে, আমি বলবো ইয়েস, সে ওখানে থাকে। রাজার ইয়েস স্যার। হারি শাক্কাতি ফি দাউরিল খামিসি। লা 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 তারপরে দিয়া কমা দিয়ে তারপর কি লিখবো? ফি শাক্কাতি দাউরিস সালুস দাউরিস আশাক্কাতু ফি দাউরিস সালিসি। সালিস। লা কমা আশাক্কাতু ফি দাউরিস সালিসি। কাম গুরফাতান ফি শাক্কাতি, লেখাই আছে এখানে। জি স্যার। খামসু স্যার গুরফাত। এটা হালি হলো কেন স্যার তৃতীয়টা? আচ্ছা, এখানে হওয়ার কথা ছিল, ভেরি গুড পয়েন্ট, হাল, কারেক্ট। শিনে, এই যে শিন, তাজদিদওয়ালা শিন, আমি তো আলিফ লাম পড়বো না ফর রিজন। তাজদিদওয়ালা শিনের শিনের উপরে কি আছে? জবর। জবর। জবর না, প্রথমে সুকুন। আচ্ছা, এটা আবার একটু মনে করায় দিই। স্যার আর একটু বড় করা যায় না স্যার? কিছু শিওর দেখা যাচ্ছে না। শিওর। তুম তুম তোমরা শোনো, এটা যদি ওই যে ইয়ে হয়, তোমাদের ক্লাস ওস্তাদ ওস্তাদ নিচ্ছেন, ওই ওস্তাদ কিন্তু তোমাদেরকে আলাদা লিঙ্ক দিছে, ঠিক আছে? ওখানে যেতে হবে তোমাকে। তুমি অন্য ক্লাসে ঢুকে গেছো, হ্যাঁ? কথা বুঝতে পেরেছো? এই ক্লাস থেকে বের হয়ে ওস্তাদ তোমাদেরকে লিঙ্ক পাঠিয়েছে গ্রুপে, ওই লিঙ্কে ঢুকো। কি বলবি না? ওকে, আমরা আসি। কোথায় আসলাম কি? কারো কোনো কোশ্চেন ছিল না কি? টেক্সট গুলো একটু জুম করলে ভালো বোঝা যাবে স্যার। দেখা যায় এখন? রাইট।
জুম করলে আমি তো ওটা হারাই ফেলি, ওটা দেখা যায় না। এটা আনতে গেলে আর জুম হয় না। তুমি ইফ ইউ আর ইন মোবাইল বড় করে নাও। আসো। আহ, ও এইখানে ডট ছিল। আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা সেটা আসি। যদি কোনো অক্ষরের উপরে সুকুন থাকে অথবা তাসদিদ থাকে, জের জবর পেশ সহ, তার আগের বর্ণে হারাকাত ছাড়া এটা পড়া যাবে না, তাই না? জি স্যার। এটা পড়তে হলে এখানে জের জবর এটা কিছু দিতে হবে। জি স্যার। তো এটাকে বলে ইলতিকা উসাকিনাইনে, দুইটা সাকিনের মিলন। এখানে একটা সাকিন, এখানে একটা সাকিন, দুই সাকিন পড়া যায় না। এই জন্য প্রথম সাকিনে জেনারেলি জেদ দিয়ে পড়া হয়। দাস আউযু বিল্লাহি মিন, মিন হবে মিন, তারপরে শয়তান। শয়তান মানে কি? আশাই, দেখো এটা কি শিন তাসদিদওয়ালা না? জি স্যার। তাইলে এখানে জবর দেই কেন? পড়া যায় না বলে। মিনাশ শাইতান। মিনাশ শাইতানির রাজিম। তো জেনারেলি জেদ দিয়ে পড়তে হয়, তবে মিনের বেলায় জবর, এর আগেও বলছিলাম তোমাদেরকে মনে হয়, মিনে দিতে হবে জবর, আর আনে দিতে হবে কি? আনে দিতে হবে জের। এটা দেওয়া আছে, আই উইল পুট দিস ওয়ান। এটা দেওয়া আছে, আই উইল পুট। ওকে, নেক্সট। কাম গুরফাতান ফিস শাক্কাতি, গেল তো এটা, গেছে না এটা? আইনাল আইনাল ফুরনু, বলো অর্থ কি? উরিদু। হাই উরিদু কেন? আইন আচ্ছা, ফিল মাতবাহ। চুলা কোথায়? কারেক্ট। ওভেনটা আইনাল কোথায় ওরেন্টি আছে? ওভেন। কোথায় আছে? জি আইনাল স্যার। ফুরনু, তাহলে উত্তর কই? কিচেনে আছে স্যার। হ্যাঁ, কই 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 কই। কিচেনে আছে। ওকে ওকে ওকে। মাতবাকি স্যার। না, উত্তর তো আমাকে দিতে হবে। কিচেনে শুধু কিচেন লিখলে তো হবে না। ফি ফিল মাতবাকি। মাতবাকি, পূর্ণ ফিল মাতবাকি। আচ্ছা, এখানে ফিল মাতবাকি ফুরনুন, দেয়ার ইজ এ ওভেন ইন দি কিচেন, এটার অর্থ। এখন আইনাল ফুরনু, আমি যদি এইটা লিখে দিই হবে কি? স্যার পূর্ণ, পূর্ণ ফিল মাতবাকি হবে না? এক্স্যাক্টলি, পূর্ণটা আগে হবে তো স্যার। আমার লিখতে হবে আল ফুরনু ফিল মাতবাকি। জি স্যার, পূর্ণটা কিচেনে আছে। হ্যাঁ, খেয়াল করছো সবাই? আচ্ছা রাইট আরেকবার একটু স্যার। বলেন স্যার। আচ্ছা আবার বলি, ফিল মাতবাকি ফুরনুন, ট্রান্সলেশন কে জানি করছিল, আবার করো। কিচেনে চুলা আছে। কিচেনে একটি না, চুলা আছে। একটি চলে আছে। আল ফুরনুন ফিল ইংরেজিতে মাতবাকি। এটার ইংরেজি ট্রান্সলেশনটা সুন্দর, কেউ ইংরেজিতে করো। The oven is There in the is a kitchen, sir. oven in There the is a kitchen. oven in the There kitchen. is a oven in the এই ধরনের সেন্টেন্সে দেয়ার দিয়ে শুরু করতে হয়। দেয়ার ইজ দ্য ওভেন ইন দি কিচেন। তাহলে আইনাল ফুরনু, হোয়ার ইজ দি ওভেন? তাহলে Oven. আল ফুরনু ফিল মাতবাকি। Yes, sir. আইনাল মিরআতু, আল মিরাতু Fil hammami. আইনা সারিরু, as-sariru As-sariru fil gurf fi gurfatin nawmi। gurfatin nawmi, sir. আইনাল আরিকাতু, আল Fil আরিকাতু julusi. ফি গুরফাতিল জুলুসি। Yes, sir. ওকে, তাইলে আমরা এটা আলোচনা করলাম, উত্তর দেওয়া আছে। স্যার যে উপরের যে ইয়েটা আছে স্যার, যে কাম দিয়ে যেটা আছে স্যার, কাম কাম কাম, ওকে হ্যাঁ বলো। স্যার এটার ইয়েটা একটু যদি কাইন্ডলি আবার বলেন স্যার, মানে এটা এটা তো ডাইরেক্টলি লেখা আছে, কাম গুরফাতান ফি সাক্কাতি। কই 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 কই, মানে কতগুলো রুম আছে? হাউ মেনি রুমস আর দেয়ার ইন দি Apartment. অ্যাপার্টমেন্ট। সাক্কা। তাহলে এই যে ফি সাক্কাতি খামসু গুরাফিন, স্যার ডাইরেক্টলি দেয়ার ইজ, তাই না?
কোশ্চেন যেমন উত্তর তেমন। এগ্রিড? এগ্রিড স্যার। ওকে স্যার পরীক্ষায় কি প্যাসেজটা দেওয়া থাকবে স্যার? ইয়েস স্যার। ও স্যার আমাকে ওকে পরীক্ষায় প্যাসেজটা দেওয়া থাকবে স্যার, ওখান থেকে অ্যান্সার করতে হবে স্যার। এক্স্যাক্টলি, মুখস্থ লেখা যাবে না, প্যাসেজ থ্যাংক দিয়ে দেওয়া হবে কোশ্চেন, ইউ গট টু রাইট দি আনসার অনলি। আল ওয়াহদাতুর রাবিয়া, এটা আমরা আলোচনা করেছি। এখানে দেখি কি একটু, দেয়া থাকবে স্যার? সরি, কোশ্চেনে কি প্যাসেজটা আগে দেয়া থাকবে? অফকোর্স প্যাসেজ না দেখলে তুমি উত্তর লিখবে কেমনে? রাইট স্যার। ওখানে আহমেদের জায়গায় ফাতিমা থাকতে পারে, তাই না? ওকে, যেমন এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নের যদি আমি উত্তর চাই তাহলে আমাকে এটা তুলে দিতে হবে, লেস লাইকলি। তারপরেও একটু যদি আলাপ করি, শুধু কোশ্চেনটা বুঝি আমি, লেট আস আন্ডারস্ট্যান্ড দি কোশ্চেন, পরে উত্তর দেখা যাবে। মান ইয়াস্তাইকিজু ইনদাল ফাজরি, অর্থ কি? Who wakes up in the Fajr, sir? কারেক্ট। তাহলে এখন সে উপরে যে কোনো নাম, তুমি উত্তর কেমনে লিখবা? Ahmadu istayqazu indal fajri. কারেক্ট। আহমদু ইয়াস্তাইকিজু ইনদাল ফাজরি, উত্তর শেষ। অল্টারনেটিভ উত্তর কি? ইয়াস্তাইকিজু আহমাদু ইনদাল ফাজরি। ইনদাল ফাজরি। স্যার এই যে কত হ্যাঁ পেজে স্যার? বুঝি নাই, আবার বলো। বুঝি নাই। ও আমাকে না, অন্য স্যারকে। নেক্সট, আইনা ইউসাল্লিল ফাজরা, ট্রান্সলেশন কি? Where he says his prayer, Fajr prayer, sir. উত্তর কি? উত্তর শুরু করবো কি? Yusalli Ahmadu. না, কি এটা? এটা কি Ahmad বলবো? Ahmadu. না, না স্যার, এখানে আহমেদের কথা বলে নাই তো। দরকার নাই জি স্যার। Yusalli ইউসাল্লি al fajri ফাজরি fil baiti. ফিল Fil baiti, sir. মাসজিদি। ফিল বাইতি ফিল মসজিদি ফিল Yes, মুসাল্লা। sir. হাল ইয়ানামু তাহিরুন বাদা সলাতি, অর্থ কি? What do you do after the prayer? No. ও Does he sleep ফজরের after নামাজের Fajr? পর কি ঘুমায় কিনা স্যার? কে? হি তহিদ স্যার, তহিদ। হি না, তাহির। Tahir. হিরুন তাহির কি নামাজের পরে ঘুমায়? আর যদি তাহির না থাকতো তাহলে কি হতো ট্রান্সলেশন? হুয়া সে স্যার। হ্যাঁ, সে। সে সে কি নামাজের পরে ঘুমায়? এখন উত্তর কি? যদি La. ঘুমায়, যদি ঘুমায়, নাআম নাম Na. ইয়ানামু তাহিরুন বাদা সলাতি, আর যদি না ঘুমায়, লা লা। ওকে, La তাহলে লা দেখলাম। এক মিনিট, yanamu ba'da salati. তাহলে এটার উত্তর সে ঘুমায় না। দুইবার আসবে তাইলে। এক্স্যাক্টলি। সে কি, বাংলা খেয়াল করো, সে কি নামাজের পরে ঘুমায়? আমার উত্তর না, কি? সে নামাজের পরে ঘুমায় না। তাহলে লা কমা লা ইয়ানামু, লা ইয়ানামু তাহিরুন বাদা সালাতি, না, সালাতের পরে তাহির ঘুমায় না। দুইটা লা পাশাপাশি আসবে, তাই না? জি জি স্যার। স্যার। জি স্যার। মাশাআল্লাহ। এটার একটু ট্রান্সলেশন বলি। মাজা Yaf'alu ba'da salati. সালাতের পর সে কি করে? What does he do ওকে, after salat? এইটার উত্তরটা একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। তাহলে সে যদি পড়ে, তাহলে আমি বলবো ইয়াকরাউল কুরআন বাদা সলাতি। ইয়েস স্যার। এখানে আছে জি মাজা স্যার। ইয়াফআলু, এ কি করে? ইয়াকরাউ কুরআন Yaqra'ul Qur'ana ba'da salati. তাহলে সে যদি হাঁটে, ইয়ামশি টিভি দেখে বা স্যার পত্রিকা বাদা পড়ে। সলাতি, তারপর ইউশাহিদু তিলফাজা বাদা সলাতি। ইয়াফআলু তিলফাজা বাদা সলাতি হয় না, তাই না? না স্যার। সাবজেক্টের সাথে মিল রেখে এই এই ধরনের প্রশ্ন উত্তর দিতে হবে। এটা পরীক্ষা থাকবে না, তো সুতরাং মাথা আউলানোর কোনো কারণ নাই। মাতা ইয়াজহাবু ইলাল মাদ্রাসাতি, সে অর্থ কি? কখন স্কুলে যায়? সে কখন স্কুলে যায়? When does he?
ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি কয়টা যায়? السابعة سبعة আস-সাআতাস সাবিয়াতু, الساعة السابعة আস-সাআতুস সাদিসাতু। ওই ওই যে এক পৃষ্ঠায় অনেকগুলি ঘড়ি দিয়ে দেওয়া আছে, ওটা দিতে স্যার হবে। জি স্যার। কাইফা ইয়াযহাবু অর্থ কি? কিভাবে যায় স্যার? না, সে কিভাবে যায়। সে কিভাবে যায়? তাহলে ইয়াযহাবু গাড়ি না বাস? বিস সাইয়ারাতি, ইয়াযহাবু বিল হাফিলাতি। এই তো। মাতা তাস্তাইকিজু আনতা। তুমি কখন ঘুম থেকে উঠো? তাহলে উত্তর শুরু করো। আস্তাইকিজু 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 আস-সাআতাল খামিসাতি। জি স্যার। ফিল ফাজরি হবে না স্যার? হ্যাঁ, ফিল ফিল ফাজর। ফাজরি হ্যাঁ, ফাজরান লিখলেই হয়, ফিল ফাজরান। জি ফাজরি হয় না, ফাজরান জি স্যার। সকালে সকালে, কিংবা সাবাহান। সাবাহান। জি স্যার সাবাহান। তাহলে মাতা তাস্তাইকিজু আনতা, আস্তাইকিজু মুবাক্কিরান, আর্লি। জি স্যার। আর্লি করে। আইনা তুসাল্লিল ফাজরা, উত্তর কি দিয়ে শুরু হবে? লিল ফাজরি। তোমাকে জিজ্ঞেস করছে আইনা তুসাল্লিল ফাজরা উসাল্লিল ফাজরি ফিল মসজিদি। ফিল মসজিদে। মাযা তাফআলু বা'দা সালাতিল ফাজরি? ইয়াফআলু না, তাফআলু বলছে, কিন্তু তোমাকে প্রশ্ন করছে। আফআলু হ্যাঁ, বা পড়ালেখা হচ্ছে। মাযা তাফআলু বা'দা সালাতি? আকরাউল কুরআনা স্যার। হ্যাঁ, তাহলে আকরাউ, জি আফআলুল স্যার। কুরআন, আকরাউ। তাই না? জি স্যার। রাউল কুরআনা বাদা আল সালাত। কুরআনা বা'দা সালাতি, অথবা আনামু বা'দা সালাতি। সোজা। এটা হইলে তাহলে আর আরেকটা শব্দ আমাকে আনতে হবে, আমি ঘুমিয়ে পড়ি। সোজা। আলহামদুলিল্লাহ, অ্যাচিভমেন্ট একদম খারাপ না নাকি? আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এখানেও কিছু প্রশ্ন আছে, এবং আই হোপ দ্যাট উই উইল বি এবল টু আনসার অল দিস অলসো। লাইক মান ইয়াগসিলুল মালাবিসা, হোয়াট ইজ ইয়াগসিলু? কাপড় ধোয়া স্যার। ধোয়া, ধোয়া। আর মালাবিসা কাপড় চোপড় ধোয়া। কাপড় চোপড়। হোয়াট ইজ দি সিঙ্গুলার অফ দিস ওয়ার্ড? মালবিসুন স্যার। আমি জানি না। ক্যান সামওয়ান ফাইন্ড আউট ফ্রম দ্য ডিকশনারি? ডিকশনারিতে পাবা না, কারণ ডিকশনারিতে কুই লিখবে তুমি, বহুবচন দেয় না। বহুবচন দিলে ডিকশনারি তোমাকে ইয়ে করবে না, প্রম্পট করবে না। এই ক্ষেত্রে কি করবা? স্যার এটার সিঙ্গুলার লেবাসুন, লেবাসুন। সিঙ্গুলার হলো মালবাসুন। সিঙ্গুলার লেবাসুন জানো কোনটা? না? সিঙ্গুলার হলো মালবাসুন। ওকে, সে দ্যাট ইউ ডু নট নো দি সিঙ্গুলার। সিঙ্গুলার লিখলে তো আমি মিম লাম বা সিন লিখবো, তাই না? এখন আমি কি করব? স্যার মালবিসুন। মালা বিসুন। মালবাসুন, মালবাসুন না মালাবিসুন, দেখো তো। স্যার মালা বিসুন স্যার। মালাবিসুন তো হলো বহুবচন মনে হয়। বহুবচন স্যার। আর আমি মালবিসুন হচ্ছে স্যার সিঙ্গুলার। মালবিসুন না মালবাসুন? মালবাসুন স্যার। মালবাসুন। মালবাসুন। মালবাসুন স্যার। জি জি স্যার। স্যার। আমার পয়েন্ট সেটা না। এই মালবাসুন তো আমরা এখন শিখলাম, তাই না? একটু আমাকে দেখেন, কিন্তু আমি আমার বইতে পাচ্ছি মালাবিস, তাই না? এবং এটা বহুবচন একটা শব্দ হিসেবে আমি দেখতেছি, কিংবা আমি মালাবিস ডিকশনারিতে লিখলে পাচ্ছি না। এটা এখন কিন্তু স্যার আমাদের ওয়ার্ড মিনিং যেটা আছে ওখানে জিম দিয়ে লেখা আছে। এখন আমি কি করব এই পর্যায়ে? কারোর মাথা আসে না। চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করবো। এটা খেয়াল করো, এই এটা এটা না পাওয়ার কারণে আই হ্যাড টু সাফার এ লট। আমি এই শব্দের ট্রান্সলেশন বাইর করতে, সিঙ্গুলার বাইর করতে আই হ্যাড টু স্ট্রাগল এ লট, বাট ওকে। কি দেখাইতে হবে?
কেউ বলে না, দেখাইতে হবে কি হবে না সেটাও বলে না। দেখেন স্যার। ওকে, what is the singular, SINGULAR, singular of the Arabic plural? দেখি দেয় কিনা। এই মালবাসন, মানে এনি এনি ল্যাঙ্গুয়েজ দিলেই সে উত্তর দেয়, দেখছো? এই লোক খুব উপকারী। হ্যাঁ, মালবাসুন, জি স্যার। the word malabisu is the plural of Arabic in Arabic and is singular is malbasun. এরকম কোরআন শরীফে বেশ কিছু বহুবচন শব্দ আছে, আসাবিউ, আসাতিরু, এগুলি সিঙ্গুলার ইউজ নাই কোরআনে। সো সিঙ্গুলার ইউজটা পেতে হলে আমাদেরকে কি করতে হবে? এটা সাহায্য নিতে পারি আমরা। ওকে, তারপরে আসো হাল সাইয়াস কোন গুরুফাতুন নামে, তাহলে এটা কি আর আলোচনা করার দরকার আছে? মান হুয়া, হোয়াট ইজ ইউর, এটা অর্থ কি? মান হুয়া অর্থ কি? কাইন্ডলি কেউ কি ট্রান্সলেশন বলতে পারো? মান হুয়া তারা কারা স্যার? হ্যাঁ হ্যাঁ বলি, তারা কারা স্যার? হুয়া দে। এই হুয়া কি তারা হয়? ও সরি, কারেক্ট, ইউ আর কারেক্ট, মানহুম। তাহলে হুয়া দে। আমি যদি জানতে চাই তুমি কে, কি বলবো? মানান্তা। মানান্তা, মানান্তা, মাতা দাল হিওয়ার অর্থ কি? মাতা হাজাল হিওয়ারু, এই হিওয়ারটা, এই কনভারসেশনটা কখন হয়েছিল? কখন হয়েছিল? ওকে, ছুটির দিনে। কাম কাম আফরাদুল উসরাত, আফরাদুল হলো মেম্বার্স। এই ফ্যামিলিতে কয়জন মেম্বার? বাপ মা 4 জন। ওকে, ঠিক আছে। আমরা একটু দেখি আর আর কোনো কনভারসেশন আছে কিনা এইদিকে। স্যার একটু একটা প্রশ্ন করি স্যার। বলো। এই যে এখানে দেখলাম যে স্যার একটা ইয়েতে আছে কাম গুরফাত তান, এই গুরফাত তুনের পরিবর্তে তান হলো কেন? আর এখন যেটা দিলাম এখানে কিন্তু আবার কামের পরে যে পেশি আছে, এখন যে কোশ্চেন আনসারটা বলবেন স্যার। এখানে যে কামটা পাওয়া গেছে না? রাইট স্যার। ওকে, এটা হলো তুমি যেই বিষয়টা প্রশ্ন করবা ওটা যদি সিঙ্গুলার হয় তাহলে 2 জবর নেবে। আর এখানে দেখো এটা মুদাফ ইলাইহি স্টাইলে প্রশ্নটা হয়েছে, তাই না? আফরাদুল উসতাতি, 2টা শব্দের মিলে একটা পরিবারের সদস্য সংখ্যা। এগ্রিড? আমাদের পরীক্ষায় কি এই হোয়ার থেকে কোশ্চেন থাকবে স্যার? না, এই কোশ্চেনগুলি যদি দিতে হয় তাহলে পুরো জিনিস হেওয়ারটা তুলে দিতে হবে। 4 পৃষ্ঠার মধ্যে হেওয়ারটা তুলে দিয়ে কোশ্চেন দেওয়া সম্ভব না। স্যার এই হেওয়ার থেকে আমরা কি করবো স্যার তাহলে? হ্যাঁ, হেওয়ার গিলে খেয়ে ফেলতে হবে টু ডু গুড। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ট্রান্সলেশন, প্রত্যেকটা মিনিং ওখান থেকে। আর হেওয়ার পারলেই এগুলি পাবা। এই যে পরে যে সমস্ত জিনিসগুলি দেওয়া আছে না, হেওয়াটা যে পারবে সেইগুলি করতে পারবে। আমরা এখন এখানে একটু যাই। মিনিট, এটা দেখো, এগুলো করে শেষ করে দেবো। কিন্তু কেউ কি পরে ট্রান্সলেশনটা করে দিতে পারবা? এই প্রচুর পরিমাণে কথাবার্তা হচ্ছে, কার বাসায়? আলী আকবর। হ্যাঁ, অনেক মেহমান আসছে। ঠিক আছে, মেহমানের সাথে বরকত আসে, রহমত আছে, কথা বলুক। এখানে হ্যাঁ, এখানে একটু পড়ি, পরে ট্রান্সলেশন করি।
উসরাতু আহমাদা, হুম, আহমদের পরিবার। এক্স্যাক্টলি। কে বলছো? লা স্যার মেজর রকিব স্যার। রকিব না? জি স্যার। ওকে, একটু কাইন্ডলি রকিবকে কেউ শুনি, তাহলে আমি একটু কথা কম বলতে হবে। উসরাতু আহমাদা, আহমদের পরিবার। পরিবার, জি স্যার। কেউ কি বলতে পারবে এটার কনস্ট্রাকশনটা কি? মুদাফ মুদাফ ইলাইহি স্যার। মুদাফ মুদাফ ইলাইহি, এটার উত্তর দিতে পারা উচিত ভেরি প্রম্পটলি। ছিল উসরাতুন, জি স্যার। আর আহমাদু ছিল। জি স্যার। যেহেতু এক পেশওয়ালা নাউন, এটা জেড নিবে না। এভরিবডি ক্লিয়ার অ্যাবাউট ইট? জি স্যার। Yes, sir. উসরাতু আহমাদা, আহমেদের পরিবার। নেক্সট। লা তানামু, ওকে, ঘুমায় না স্যার। বাদা সালাতি, আসরের নামাজের পর। ইয়ামুল আসর না, আসর ছুটির না, বাদা দিনে। সালাতি, নামাজের পর। নামাজের পরে, জি স্যার। হ্যাঁ, তারপরে ইয়ামুল উলাতি, ইয়াউমাল উতলাতি, উতলাতি, জি স্যার, ছুটির দিনে স্যার। ছুটির দিনে। তাহলে পুরাটা হলো কি? আহমেদের আমাদের পরিবার পরিবার ছুটির দিনে নামাজের পরে ঘুমায় না। নেক্সট। ঘুমায় না। তাহা একজনের নাম। তোহা, জি স্যার। আর তোহা ইয়াকনুসু গুরফাতাল জুলুসি, তোহা ঝাড়ু দেয়, বসার রুম ঝাড়ু দেয় স্যার, ঝাড়ু দিয়েছে। স্যার এই রকিবরে দিয়ে বলতে হবে না, ও নিজে একটা এআই, ও দেখে সব পারে স্যার। আমি তো তাই দেখতেছি। ওকে ও ওকে ফাতিমাতু, ওকে দিয়ে মাঝে মাঝে ক্লাস দেওয়া যাবে স্যার, আপনি না আমাদেরকে স্যার, পড়ান স্যার। না না, রাকিব বলতেছে আমাকে হেল্প করতেছে, আই আন্ডারস্ট্যান্ড, যাতে করে আমার বলতে কম হয়। হ্যাঁ, রাকিব বলে যাও, কন্টিনিউ। ও ফাতিমাতু তাকনুসু গুরফাতুন নাওমি, ফাতিমা এবং 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 ফাতিমা বেডরুম ঝাড়ু দিচ্ছিল স্যার। ঝাড়ু দেয় ঝাড়ু দেয়, জি স্যার। কিংবা দিবে, ঝাড়ু দিবে, জি স্যার। দেয় বা দিবে, আমরা দিবে বলি। ওকে, ঝাড়ু দিবে। ও আহমাদু ইয়াগসিলু ইয়াগসিলুল মালাবিসা, এবং আহমদু কাপড় ধৌত করছে, করবে। করবে, জি স্যার। ও লতিফাতু তাকবিল মালাবিসা, এবং লতিফা কাপড় চোপড় আয়রন করবে। আয়রন করবে, জি স্যার, আয়রন করবে স্যার। ওকে, ওয়াল জাদ্দাতুন তুগসিলুল, আল আছে, আল আছে, আল থাকলে তুন পড়া যাবে না। ওয়াল জাদ, জি স্যার, ওয়াল জাদ্দাতু তাগসিলুল আতবাকা, এবং দাদি প্লেট ধৌত করবে স্যার, প্লেট হ্যাঁ, ধৌত করবে। দাদা মজায় আছে। ও জাদ্দুন ইয়াকরাউল, দাদা কোরআন পড়বে। Correct. এখন এই প্রশ্ন থাকবে, উপরের লেখা থেকে উত্তরটা লিখে দিতে হবে। এখন আসি, রকিব পড়ার পরে কারুর কি এই ট্রান্সলেশনটা বুঝতে অসুবিধা আছে? আমি বলে যাই একবার। ওয়ার্ড মিনিং জানা থাকলে অসুবিধা হবে না স্যার। হ্যাঁ, তবু আমি এডিশনাল বলে যাই। স্যার এটা কত পৃষ্ঠায় আছে স্যার? এটা হলো ইয়ের 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 102 102। দাঁড়াও, এটা হলো ইউনিট 5 এর 102। আচ্ছা, এগুলি শোনো, তোমাদের এডিশনাল বসে বসে পড়তে হবে না। প্রশ্ন প্রশ্ন থাকবে লেখা, এটা এটা লেখা থাকবে, উত্তর খালি উপর এটা দেখে লিখে দিয়ে দিবা। টেকনিকটা শুধু দেখে নাও। আসো, রাইট স্যার, প্রশ্ন সলভ করলে হবে। উসরাতু আহমাদা, আহমেদের পরিবার। লা তানামু, ঘুমায় না। শুধুমাত্র এই কটুকু একটু খেয়াল। এই যে তানামু শব্দটা, মেইনলি আমরা শুরু করি কি ইয়ানামু না? দেখো তো, ইয়ানামু, হি হুয়া ইয়ানামু। এই খেয়াল করতেছে না? ইয়ানামু, জি স্যার। তাহলে আনা, আনামু, আনামু, নাহানু, নানামু, তানামু, আন্তা, তানামু, তানামু, আনামু, আন্তি, তানামিনা, তানামিনা, হুয়া, তানামু, ইয়ানামু, ইয়ানামু, ইয়ানামু স্যার, ইয়ানামু। আর হিয়া তানামু। ইয়া তানামু। আচ্ছা, এইখানে একটু জাস্ট মেটিকুলাসলি সামান্য একটু খেয়াল করো, তানামু শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে তানামুহা কি আন্তার বেলা, তাই না? এটা হিয়ার জন্য ব্যবহার হয়েছে স্যার। হিয়ার জন্য।
আন কেন হিয়া দুইটা স্যার। ব্রোকেন প্লুরালের যে রুলস ওইটা বোধহয় ফলো করছে নাকি এখানে কিছু? না, আগে আসি। আচ্ছা একজন বলছে ভেরি কারেক্টলি তানামুটা হিয়ার জন্য ব্যবহার করা হয়েছে। পরিবার এই পরিবার হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ স্যার। এই যে পরিবারটা হলো মুয়ান্নাস শব্দ, মহিলা অন্য বাচক। শব্দ স্যার। দেখো তো এই জিনিসটা ধরা গেছে কিনা জি জি স্যার। স্যার, জি স্যার। এভরিবডি? রাইট স্যার। আবার বলেন স্যার। আচ্ছা, আমরা মনে করো ওকে, আমরা তানামুনা এটারে আরেকটা ছোট বলি ইয়াসকুনু। আমরা এই ভাবটা যদি জানি, ইয়াসকুনু অর্থ কি বাস করা, তাই না? বাস করা, জি স্যার। বাস করা। তাহলে এখান থেকে যদি 6টা আনি, 6টা আনলে কি? আনা নাসকুনু, নাহনু নাসকুনু, নানু নাসকুনু, আনতা তাসকুনু, আসনু তাসকুনু, আন্তি তাসকুনিনা, হুয়া ইয়াসকুনু, ইয়াসকুনু, হিয়া হিয়া তাসকুনু। তাসকুনু। হিয়া তাসকুনু। এখন এখানে তাসকুনু শব্দটা ব্যবহার করা হয়েছে। সে উসরাতু আহমাদু তাসকুনু। এখন তাসকুনু কেন ব্যবহার করা হয়েছে, এই প্রশ্নটাই আমার করছিলাম। তাহলে তাসকুনু হয় কি, হয় আন্তার বেলায় আর হিয়ার বেলায় স্যার। অথবা হিয়ার হিয়ার বেলায়। বেলায়। এখানে আন্তা আসবে না, তাই না? তাহলে আসবে হিয়া। এই হিয়া আসলে কাকে বোঝাচ্ছে? একটা পরিবার, মুয়ান্নাস শব্দ, মুয়ান্নাস শব্দ। তাহলে এখানে যদি লিখতো এটা না লিখে যদি লিখতো ফাতেমাতু, তাহলে লা তানামু। আর যদি লিখতো আহমদু, লা ইয়ানামু। ইয়ানামু। ইয়ানামু, জি স্যার। একটু take your time and try to understand. জি স্যার। মাশাআল্লাহ। ওকে, তহা ছেলে, এই জন্য আসছে ইয়াসকুনু। ফাতিমা মেয়ে, তাহলে কি হবে এখানে? তাসকুনু। এখানে কি ইয়াসকুনু লেখা যাবে? না না স্যার। স্যার। তারপরে আহমেদ ইয়াকসিলু, আর দাদি তাকসিলু। তাকসিলু। দাদা ইয়াকরাউ। এটা যদি দাদি হলে তাকরাতু হইতো। কারোর কি অসুবিধা আছে? অসুবিধা থাকলে রিপিট করব। আর এটা যদি বুঝে থাকো, আলহামদুলিল্লাহ, উই হ্যাভ লার্ন এ লট। আর একটু রিপিট করলে ভালো হয় স্যার। আচ্ছা, আমরা 6টা ভার্ব শিখছিলাম, তাই না? ইয়াফালু, এখন এই 6টাকে কে বলছো রিপিট করার কথা? একটু নামটা বলো। লেকচার করলে আসান বলছি স্যার। আসান। এই ইয়াফালুকে এখন আমরা একটু 6টা বের করি। হুয়া ইয়াফালু, তাহলে আনা আফালু। আসান বলো। হুয়া যদি ইয়াফালু হয়, আনা কি হবে? আসান কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, হুয়া যদি ইয়াফআলু হয়, তাহলে আনা কি হবে? আনা আনা ইয়াফালু স্যার। না না, আফআলু। আফালু। না না, আনা হবে আফআলু। তুমি কি কোনো ক্লাস মিস করেছিলে আসান? স্যার মাঝখানে ক্লাস মিস করেছিলাম স্যার। ভিডিও দেখতে পারো নাই না? রাইট আশেপাশে স্যার। আশেপাশে কোনো ফ্রেন্ড আছে তোমার, মানে স্যার কোন গ্যারিসনে কেউ আসো? ইন্টারেক্ট স্যার। আর আসান ইজ হিল ট্যাক্স না? আমি রামুতে আছি স্যার, সরি স্যার, আমি মানে রামগড়ে আছি স্যার। রামগড়ে, তাহলে তো তুমি কাউরে পাবো না ওইখানে। উম, তাহলে আসান, এই যে হুয়া ইয়াফ আলু, আনা আপ আলু, নাহানু নাফ আলু, আন্তা তাপ আলু, ওই জিনিসটা তুমি তাহলে বুঝো নাই, তাই না? ওটা বুঝেছিলাম স্যার, কিন্তু রিকালেক্ট করতে পারি না স্যার, একটু মানে আচ্ছা, রিকল করার জন্য তাইলে তাইলে আমি তোমাকে সহজ করে দেই। এই যে সরি, এই যে ইয়াপ আলু, এটা হুয়ার সাথে রিলেটেড। এখান থেকে আমরা 6টা প্রথমে এক্সপান্ড করি কিভাবে। আনা আপ আলু, নাহানু নাফ আলু, আন্তা তাপ আলু, আন্তি তাপ আলিনা, হুয়া ইয়াপ আলু, হিয়া তাপ আলু, এই দিয়ে এক্সপান্ড করি।
তাহলে এখানে দেখো আন্তা এবং হিয়ার সাথে তাফালু সম্পর্কিত। তো আন্তা কেউ যদি সামনে থাকে তাহলে তাফালু হবে, কিন্তু সে যদি সামনে না থাকে তাহলে হিয়া মহিলা। এইখানে উসরাতুন বলতে আছে মহিলাবাচক শব্দ, তাই এখানে তানামু ব্যবহার করা হয়েছে, হিয়া তানামু। মনে হয় তুমি ধরতে পারো নাই। তুমি কালকে ক্যান ইউ নক মি at any time and we can sit together for some time. Sir, right, sir. I will, sir. Inshallah, sir. ওকে, ওস্তাদের নাম্বার আছে তোমার কাছে? আছে স্যার। আচ্ছা আচ্ছা, আমি ওস্তাদকে বলে দেবো তোমার সুইটেবল টাইমে হি উইল বি উইথ ইউ ফর 1 hour 2 hours whatever time. ওকে, আমি বুঝতে পারছি তুমি এটা ধরতে পারো নাই, সামান্য সামান্য জিনিস। আমি সবাইকে এখন অপেক্ষা করি না, বাকিদের জন্য আশা করি কোনো অসুবিধা নাই। এখন একটু প্রশ্নগুলি দেখি, আর প্রশ্নগুলি দেখার দরকার নেই, প্রশ্ন প্রশ্ন দেখলে তুমি উত্তর পাবা। মাজা মাজা তাফালু মাজা তাফআলু জাদ্দাতু। দাদা কি করে? না দাদি কি করে স্যার? হ্যাঁ হ্যাঁ, দাদি কি না জাদ্দাতু কারি, দাদি কি করে? তাহলে কোথায় দাদি কি করে লিখে দিবা। তাকসিলুল আতবাক। কারেক্ট। এটা আমি তো ক্লাস নিচ্ছি। আমি সব এই যে বসবে, বসায় দাও, আমি একটু ক্লাসটা নেই, দেখো নষ্ট কিছু না করে জানো। আচ্ছা, মানে উত্তর প্রশ্ন হলো কি দাদি কি করে, তাই না? এই যে দাদি দাদি এর কাজ করে। তার মাজা তাপ আলু লতিফা, লতিফা কি কাজ করে? এই যে মাজা ইয়াপ আলু আহমদ, আহমদ কি করে? মাজা ইয়াপ আলু তাহা কি করে? মাজা তাপ আলু ফাতিমা, ফাতিমা কি করে? মাজা ইয়াপ আলু জাদ্দা, দাদা কি করে? সব আছে না? জি স্যার। সব উত্তর দেওয়া আছে, সব উত্তর দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আর 1 মিনিট, ওটা বলবো না, ওটা তোমরা পড়ে নিও। এই যে এটা স্যার, ইউনিট 3 এবং 4 এর যতগুলো হেওয়ার আছে সবগুলো কি এবার থাকবে স্যার? হ্যাঁ, ইউনিট 3 এবং 4 সবগুলো হেওয়ার স্যার, সবগুলো কনভারসেশন। চারটাই তো আছে। হেওয়ার হেওয়ার 3টা থাকে। স্যার আমাদের হেওয়ার 3 এবং 4 ছিল আপ টু ইয়া পর্যন্ত, মানে আমাদের এই সেমিস্টারের ফাইনাল পর্যন্ত বলছেন 3 এবং 4। হ্যাঁ, এই সিটিতে যদি 3 এবং 4 পুরোটা থাকে স্যার একটু ডিফিকাল্ট হয়ে যায়, সময় দেওয়া যায় কিনা? পরীক্ষা আসলেই পড়া যাবে, পড়লে বসতেই হয়ে যাবে, 2 ঘন্টার পড়া। ইট ইজ নট মোর দেন 2 hours স্টাডি। এবং এগুলি তো অনেক আগে পড়ানো হয়েছে, রিপিট হয়েছে, আমি রিপিট করলাম, তাই না? আচ্ছা, এটা দেখো একটু, ইয়াস্তাইগিজু তাহিরুন ইনদাল ফাজরি, কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার, নাই। তহির ফজরের সময় উঠে যায়। Yes, তারপরে ওয়াইয়াতাওয়াদ্দাউ ফিল বাইতি, উযু করে বাড়িতে। বাড়িতে উযু। ওয়াইয়াযহাবু ইলাল মসজিদি, মসজিদে যায়। ইউসাল্লি তাহিরুল ফাজরা ফিল মসজিদে, ফজরের নামাজ পড়ে মসজিদে পড়ে। তাহিরুল ইয়াকরাউল কুরআনা, কুরআন পড়ে। ওয়ালা ইয়ানামু বাদাস সালাতি, নামাজে পড়ে ঘুমায় না। উত্তর প্রশ্ন এখানে দেওয়া আছে, উত্তরগুলি দেখে নিও। এটা এটা সেলফ স্টাডির জন্য রাখো, পরীক্ষার জন্য বাদ দাও। বাট বাকি বাকি যা যা আছে, আচ্ছা বাদ দেওয়ার কি আছে, একটু বড় না জি স্যার। পড়া যায় না? মাথা ইয়াস থেকে যদি আয়রন। জি স্যার। জি স্যার, উত্তর দেওয়াই আছে। তবে হোয়াট ইজ দি মিনিং অফ মাথা? মাথা হলো কি, কিভাবে না কখন উত্তর তো বলে লেখা আছে, মাথা ইয়াস্তাইকিজু তাহির, ইয়াস্তাইকিজু তাহির ইনদাল ফাজরি, দেখে দেখে লেখা যাবে না? জি স্যার। জি স্যার। আইনা ইয়াতাওয়াদ্দাউ ফিল বাইতি, এগুলো আরো সহজ হবে স্যার, দেখে দেখে লেখা যাবে। আইনা তাযহাবু, আইনা আইনা ইয়াযহাবু ফিল মসজিদি, কোথায় যায়? মসজিদে যায়। মসজিদে যায়। আইনা ইউসাল্লিল ফাজরা, তাহির লেখার দরকার নাই, ফিল মসজিদি। ওকে, হাল ইয়ানামু বাদাস সালাতি, লা।
لا ينام بعد الصلاة ماذا يفعل بعد الصلاة يقرأ القرآن اقرأul Quran। আর কিছু পরীক্ষা কবে হবে স্যার? পরীক্ষা হবে শনিবারে শনিবার। আগের মতো কোশ্চেন বৃহস্পতিবারে দিয়ে দেবো and I hope that you will maintain your system of স্যার এটা কি education. 50 মার্কসের পরীক্ষা স্যার? 50 মার্ক থিওরিগুলি 50 মার্কের মিডটার্ম 100 ফাইনাল 100 স্যার সিলেবাসটা কি একটু গ্রুপে আবার একটু দিয়ে দিবেন স্যার কাইন্ডলি যদি কিছু ইউনিট 1 and 2 তারপরে সরি ইউনিট 3 and 4 আর ভার্বের যা পরে সেগুলি কথা হচ্ছে ফার্স্ট প্রথম সেকশনে ছিল না স্যার এক্সাম কি 50 মার্কসের হবে? 50 মার্কস 50 মার্কস আল্লাহ হাফেজ ফর টুডে দেখা হবে মা আসসালামা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুমি বেশি দুষ্টামি করতেছো মুসা